দ্রুত লেখো তৎপুরুষ সমাস। দ্রুত লেখো তৎপুরুষ সমাস। পূর্বপদের বিভক্তি লোপ পাবে। পূর্বপদের বিভক্তি লোপ পায়। তা কোন সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায়? তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায়। এই সমাসটার সাথে রিলেটেড আছে কারকের। কার সাথে রিলেটেড? কারক। তা তৎপুরুষ সমাস এটার সাথে রিলেটেড হলো কারক। এই জন্য এটাকে বলা হয় কারক লোপী সমাস। ধরতে পারবে যে কোনো পরীক্ষায় যে তৎপুরুষ সমাসকে কি বলা হয়? এটাকে বলা হয় কারক লোপী সমাস। মিম লিখছে স্যার আপনার কি গত ক্লাসে আমি জয়েন হতে পারি নাই, তাই এখন হইলা কেমনে? গত ক্লাস বাদ দাও, এখন হইলে কেমনে? বিষয়টি দেখবেন প্লিজ, বিষয়টা দেখানোর দরকার আছে। তুমি তো জয়েন হইছো, গত ক্লাস হইতে পারে, এখন তো হইছো, আজকে হইলে কেমনে? তার মানে সে সমস্যার সমাধান করে দিছে। আবার যদি কেউ বিষয়টা দেখবেন, আবার বিষয়টা দেখার দরকার আছে। বিষয়টা তো সমাধান হয়েই গেছে, হয়ে গেছে না? তাই আমি বিজিএফ কার্ড পাই নাই। কি করছে ইউনিয়ন পরিষদ সচিব, 10 দিন ঘুরাইছে, এখন তো পাইয়ে গেছে। এখন আবার আবার আপনি আবার যে টিউনের কাছে কি কইছে, আপনি একটু বিষয়টা দেখেন। আবার কি আর বিষয় দেখার দরকার আছে? কার তো তুমি পাইয়ে গেছো, চাল তো পাইয়ে গেছো। তোমার সমস্যাটা তো হয়ে গেছে, তাই না? তার সমস্যার সমাধান তো হয়ে গেছে, তা এখন আবার বিষয়টা দেখার দরকার আছে আমার। তা পূর্ব পদের বিভক্তি লোপ পায় কোন সমাসে? তৎপুরুষ সমাস। কিরকম পূর্ব পদের বিভক্তি লোপ পায়? যেমন দেখো, একটা যদি আমি বলি, কি বললাম, বউ দেখা। এটা ব্যাস বাক্য কি? বউকে দেখা, সবসময় বউ দেখা। পূর্বপদের বিপূর্বপদ কোনটা? এইটা। পরপদ কোনটা? এটা। পূর্বপদ হলো বউ, পরপদ হলো দেখা। তা পূর্বপদে বিভক্তি লোপ পাবে। এই বউকে, এখানে কিন্তু বউকে নাই আছে, কিন্তু দেখা ঠিক থাকবে। ঠিক আছে, দেখাটা ঠিক থাকবে, কিন্তু পূর্বপদের বিভক্তিটা এখানে থাকবে না। এটাকে বলে কি? ব্যাসবাক্য তো থাকবেই না। পরীক্ষা ব্যাসবাক্য থাকবে কা? পড়া লাগবে, তাই না? আচ্ছা, এখানে কি জানো? স্যার আপডেট শিট নিতে পারবো? টেকা দিলে সবই পারবা। মানুষ টাকা থাকলে 4-5টা বিয়ে করে ফেলায়, আর তুমি বই নিতে পারবে না, এর কোনো কথা? কারণ টাকা দিবা, বই যত লাগে সব দিয়ে দেবো তোমারে। তাহলে বউকে দেখা সমান সমান কি? বই দেখা। দেখো তৎপুরুষ সমাস 9 প্রকার। তৎপুরুষ সমাস কত প্রকার? লেখো তৎপুরুষ সমাস 9 প্রকার। তৎপুরুষ সমাস হলো 9 প্রকার। প্রথমে লেখো দ্বিতীয় তৎপুরুষ। নাম কি? দ্বিতীয়। আচ্ছা, দ্বিতীয় তৎপুরুষ মানে কি? দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি কি বলতে পারবা? দ্বিতীয় বিভক্তি হলে কে, আর একটা কি? দ্বিতীয় তৎপুরুষ মানে দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি হলো কে, আর একটা কি? রে। এরকম তৃতীয় তৎপুরুষ মানে তৃতীয় বিভক্তি, দ্বারা দিয়া কর্তৃক। চতুর্থী তৎপুরুষ মানে চতুর্থ বিভক্তি, এর সাথে কারকের, এর জন্য কিন্তু কি আছে? ওকে। ওকে, আব্দুল্লাহ মামুন স্যার এখনো বইও পাই নাই, শিটও পাই না। তোমার কিচ্ছু পাওয়া লাগবে না। যদি পাইতে মন চায় তাহলে অফিসে যোগাযোগ করবা। বুঝছেন? কতগুলো হটলাইন নাম্বার আছে, সেখানে একটা কল দেয় না। তুমি এনে কমেন্ট করলে কি বই জীবনও পাবা? জীবনও পাইতে না। এই জন্য কি করতে হবে? হটলাইন নাম্বারে কল দিতে হবে, টাকা খরচ করতে হবে। হটলাইন নাম্বারে ফোন দিয়ে কথা বলতে হবে, নাইলে পাবা না। বুঝছেন? আজকাল কোনো কিছু কি চাইলে পাওয়া যায়? বিএনপি খালি কয় নির্বাচন দেয়, নির্বাচন দেন, চাইলেও পায়? আন্দোলন করে এরপর পাও না, তুমি বই পাবা, সিট পাবে তো তাড়াতাড়ি। তোমারও কি করতে হবে? ফর্মালিটি মেনটেন করতে হবে। ফর্মালিটি মেনটেন করতে হবে। তোমার কি করতে হবে? বাংলাদেশ তো এরকমই, তাই না? না চাইলে মাই তো দুধ দেয় না। তুমি দেখবা পেটে ক্ষুধা লাগে, ছোট স্কুল থেকে আসতাম, ওই মার কাছে দেখ খাবার দাও, খাবার দাও, তারপর চাইতাম, চাইতে চাইতে তারপর কি খাবার পাইতাম। তারপর তো এইখানে, তো এখানে কি করতে হবে? ফর্মালিটি মেনটেন করতে হবে। তা দ্বিতীয় তৎপুরুষ সমাস মানে দ্বিতীয় বিভক্তি কে, রে। আচ্ছা, কে রে, এইটা দেখবা সবই উদাহরণগুলা ভার্ব। এটা সবই উদাহরণগুলা কি? ভার্ব। মনে থাকবে? তাহলে এটা সবগুলো দেখবা ভার্ব। তাহলে আমরা কি বললাম? একজন বললো স্যার মাসি মারা, মাসি মারা। আর একজনে বললো স্যার যদি মাছ মারা আসে পরীক্ষা, এটা কি হবে? যদি স্যার পরীক্ষা আসে বউ মারা, এটা কি হবে? একই জিনিস না? একই জিনিস তো। তাহলে মাসি মারা কি হবে?
মাসিকে মারা, মাসিকে, তা মাসি মারা একটা কাজ না? কাজ তো। মাছ মারাটা কাজ না? এটা ব্যাস বাক্য কি হবে? মাছকে মারা। বউ মারা কি হবে? বউকে। এরকম যদি কেউ জামাইরে মারে তার কি হবে? জামাইকে মারা, সময় সময় জামাই মারা, বুঝছো? আরেকজনকে কলা বেচা, জুই বলছে কি কলা বেচা, তুমি এত জিনিস থাকতে কলা বেচতে যাও কা? এত জিনিস বাজার থাকতে কলা বেচতে যাও? তুমি চুরি বেচা লিখতে পারো, চুরি বেচা, আন্ডা বেচা, আন্ডাকে বেচা, সময় সময় কি আন্ডা বেচা, খালি কলা বেচতে হবে? আম বেচতে পারো তুমি, মুরগি বেচা, মুরগি বেচতে পারো, হাঁস বেচতে পারো। মনে থাকবে? মনে থাকবে তো? স্যার আপনার বইটা নেই। কত, কোন লাইব্রেরিতে পাবো? নীলক্ষেত পাবা, মামুন বুক হাউসে, আর আমাদের অফিসে হটলাইনে কল দিলেই পেয়ে যাবা। তাহলে দেখো প্রত্যেকটা কিন্তু ভার, এই যে মাসি মারা, বউ মারা, জামাই মারা, শালি মারা, এ সবই কি কাজ করা বোঝায়। সুতরাং এগুলো প্রত্যেকটাই কি দ্বিতীয় তৎপুরুষ সমাস, ভার্ব এবং দ্বিতীয় তৎপুরুষ সমাস। দেখো পরীক্ষায় আসে আম কুরানো, কি আসে? আম অসে কুডয় বন্ধু রাখা নয় কেন, আম কুরানো কি আসে? আম কুরানো। পরীক্ষা আসতে পারে জাম কুরানো, সমস্যা আছে? একটা চারি পরীক্ষা আসছে আম কুরানো, আর একটা পরীক্ষা আসছে জাম কুরানো, একই তো জিনিস। আমকে কুরানো, আম কুরানো। আবার আসছে রথ দেখা, রথ দেখা মানে কি? রথকে দেখা। পরীক্ষায় আসে বই পড়া, এর ব্যাস বাক্য কি? বইকে পড়া। প্রত্যেকটা ভার দ্বিতীয় তৎপুরুষ মানে কি? দ্বিতীয় তৎপুরুষ মানে কি? সব ভার। তাই এরকম সিনেমা দেখা, সিনেমাকে দেখা, সমান সমান কি? সিনেমা দেখা। এক কথা যত কাজ করা বুঝাবে সবই কি ভার। দেশ ভঙ্গ কি হবে? দেশ ভঙ্গ, সমান সমান দেশ ভঙ্গ। দেশকে ভঙ্গ সমান সমান কি? দেশকে ভঙ্গ, দেশ ভঙ্গ। তাহলে এগুলো সবই দ্বিতীয় তৎপুরুষ, মনে থাকবে? ওকে। এরপর আমরা দেখি তৃতীয় তৎপুরুষ। তৃতীয় তৎপুরুষ মানে দ্বারা দিয়ে কর্তৃক, লেখো তৃতীয় তৎপুরুষ। তৃতীয়া, দেখো জব মেডিসিনে ভর্তি হয়ে কিন্তু অনেক উপকারিতা আছে, কি জানেন? এই যে দেখো আজকে ক্লাসটা যারা মিস করলা তারা বাসায় বসে কি করতেছো? বৃষ্টি পড়ে প্রচুর, এই জন্য অনলাইনে দেখতে পারতেছো। কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হলে এই এই সুযোগ আছে? জীবনও নাই। তুমি এইখানে মিরপুর, অদিতি আছে, কনফিডেন্স আছে, আরো কি ওরাকল আছে, তুমি যাই দেখো তো, তাদের তো এই সুযোগটা নাই। তাদের যদি আজকে যদি সমাসের ক্লাস থাকে, ওই কোচিং এ যদি সমাসের ক্লাস তোমার মিস যে, তুমি জীবন আর পাইতে না। তোমার জীবন দশা আর সমাসের ক্লাস পাইতে না। কারণ ওই এতগুলা লেকচারে ঘুরে আসতে খবর আছে তোমার। তার মানে তুমি চিন্তা করছো, ওখানে একটা ম্যাথ ক্লাস মিস দিলে জীবন আর পাইতে না। আর জব মেডিসিন স্টুডেন্টের সুবিধা কি? অফলাইনে ভর্তি হলে কোনো কারণে যদি অফলাইনে ক্লাসটা মিস যায়, ও যেমনি ক্লাসটা কি একবার না দুইবারও পায়, তিনবারও পায় একই রিপিট ক্লাস। তো কত ধরনের সুবিধা পাইতেছেন। আশা লিখছেন এটা? তাহলে তৃতীয় তৎপুরুষ তৃতীয় বিভক্তি মানে কি? দ্বারা দিয়া কর্তৃক। দ্বারা আর একটা কি? দ্বারা দিয়ে, এরপর কি? দ্বারা দিয়ে কর্তৃক। লেখো তৃতীয় তৎপুরুষ মানে দ্বারা দিয়ে কর্তৃক। তৃতীয় বিভক্তি মানে দ্বারা দিয়ে কর্তৃক। যেমন মধু মাখা কি হবে? মধু মাখা। এবং পরীক্ষা একবার আসছে মধু মাখা কোন সমাস? মধু দিয়ে মাখা, মধু মাখা তৃতীয় তৎপুরুষ সমাস। এখন পরীক্ষা আসছে দেখ দেখো, এবার বিসিএস আসছে তেঁতুল মাখা, কি আসছে? তেঁতুল মাখা হবে না? পরীক্ষা আসছে ডৌয়া মাখা, ডৌ আছে না? ডৌ আমার খুব ভালো লাগে। ডৌয়া মাখা, ডৌ আছে না? ডৌ আছে না? এ মাইয়া, তোমার বাড়ি কই? রাজবাড়ি। রাজবাড়ি ডৌয়া হয় না? তোমার বড় পোল ওদের বড় পোল মোড়ে তো অভাব নাই। হ্যাঁ বড় পোল শোনো। হ্যাঁ, তো ওইখানে বড় পোল, তোমার ওইকে যে দেখবা যে ভ্যান গাড়িতে লইয়া বেটারা বেছে ডাব বিক্রি করে না, যেখানে ওই যে বাস স্ট্যান্ডটা ছোট্ট, গাড়ি ছাড়া একটা পর একটা, ওইখানে দেখবা ভ্যান গাড়িতে বেটারা বৈশা জাম বিক্রি করে, ডৌয়া বেছে। তা তুমি কেমনে যে রাজবাড়ির মাইয়া হইলা? রাজবাড়ি নাকি ডৌয়া পাওয়া যায় না? হ্যাঁ, এ ডৌয়া ছিল না তবে তোমার ছিল? ও ছিল না ডৌয়া, দেখছো? হ্যাঁ, এইটা কোনো পোহা না। হ্যাঁ, এই আমাদের অনলাইনে তোমার ডৌয়া ছিল না? হ্যাঁ, ওই সুলতানা বছর আমাদের গাছে তো হয়েছে। হ্যাঁ ডৌয়া আছে। হ্যাঁ, আরে এই শুধু না, আমি বরিশাল থেকে গত পরশুদিন কিনলাম, নতুল্লাবাদ থেকে 1 কেজি কিনলাম 200 টাকায়। এই নিয়ে আসছে, কারণ ওগুলো আবার সেন্সিটিভ জিনিস, পেড়া গেলে যায় একেবারে।
তো গাড়িতে বসে একদম ঝুলাই রয়েছে, বেড়ারা খালি লোভ দিতেছে, ভাই আপনি ডৌ লইছেন নাকি, ভাই দেন লোভ দেন শেষ। ঠিক আছে, তাই এই ডৌ অনেক কষ্টে নিয়ে আসছি বাসায়। ডৌ খুব ভালো, ওটা হলো সরিষার তেল, মরিচ পুড়িয়া টুরিয়া বানাইলে সেই টেস্ট লাগে। ঠিক আছে, বোম্বাই মরিচ দিবা সেই মজা লাগবে, গুড়া মরিচ। ওই দেখছো একজনের সাথী বলতেছে আমার বাড়ি রাজবাড়ি, আমাদের এখানে ডৌর অভাব নাই। তুমি ডৌছেন না? হ্যাঁ, তোমাদের রাজবাড়ি ওই যে বাজারের ভিতর কি বাদুশের দোকান ছিল? ছিল? তাও ছিল না? ও বাদুশের দোকান আছে না রাজবাড়ি বিখ্যাত? রাজবাড়ি বিখ্যাত ওই বিরিয়ানি খাইছো কখনো রাস্তার পাশে, রেল লাইনের আগে? সেই বিরিয়ানি দেখবা, মাটন বিরিয়ানি একেবারে এতগুলা দেয়, খাই শেষ করা যায় না। বিজের বাদুশার দোকানে যাবে, মিষ্টি ছানা দই বিখ্যাত। এক একটা মিষ্টি এত বড় ফুটবলের মতো, মানে ফুটবল ওটা এই বল কি জানো, টেনিস বল, বড় বড় টেনিস বল না ওটা, কি ক্রিকেট বল, ওর চেয়ে বড়, এত বড় বড় গোল একটা এক একটা মিষ্টি বানায়। তুমি তো রাজবাড়ি মাইয়াই না। তার মধু মাখা কি হবে, মধু দিয়ে মাখা সমান সমান কি মধু মাখা। এখন তেঁতুল মাখা আসতে পারে, ডৌয়া মাখা আসতে পারে, যত মাখা আসবে সবই কি এটাই। এবার দেখো শিশির সিক্ত, এগুলো পরীক্ষা আসে কিন্তু আসে শিশির। এই শিশির সিক্ত কি হবে বলো তো? হ্যাঁ, মধু দ্বারা মাখা বললে হবে, মধু দিয়ে মাখা হবে, মনে থাকবো। ওরে বাবা অনেক আছে, এইটা কি জিনিস একটু বলেন। হুম, একজন লাগছে স্যার ফলটা তেরা বাঁকা নাকি স্যার, টক রান্না করে খাওয়া যায়। এই এটা কি কে রান্না করে খায়? এ ডৌ কেউ রান্না করে খায়? এ ডৌ রান্না করে খায় কেমনে? দেখছো এই যে সাগর কয় স্যার আমি তো রাজবা বাদুশার দোকান চিনি, তুমি চিনো না? হ্যাঁ, তুমি তো মানুষ না। হ্যাঁ, আচ্ছা তোমরা এত চিনো না, এটা কোনো কথা? চিনি মাখা হবে কি চিনি দিয়ে মাখা? হবে না, মানে একই জিনিস, একই জিনিস। তা শিশির সিক্ত কি হবে, শিশির দিয়ে সিক্ত অথবা শিশির দ্বারা সিক্ত। আর একটা পরীক্ষা আসে বাগ দত্তা, কি আসে? বাগ দত্তা, বয়কারে বা বাগ দত্ত এতায় আকার বাগ দত্তা। তা বাগ দত্তা কি হবে? বা বাক মানে কথা, এখানে গ হয় ওখানে, তো এখানে হবে বয়কার বা ক ক, এখানে আছে গ, গ থাকলে ক হয়ে যায়। তো বাক দ্বারা দত্তা অথবা বাঘ দিয়ে দত্তা খায়, বলো কবুল কবুল। কবুল করলে তো বিয়ে হয়ে যায়। হ্যাঁ, ছায়া শীতল। সুলতান লাগছে স্যার বৈশাখ নতুনবাদ আসবেন কবে, আপনারা ডৌয়া দিয়ে মনে ফ্রি পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, 5 তারিখে আসবেন, তুমি আমারে দিও। ঠিক আছে, 5 তারিখে আবার যাবো না, আমারে দিও ডৌয়া। তা লিখছো লিখছো? তো এটা কি লেখা? আরেকজন লেখছে এটা ছোট কাঁঠালের মতো। এই কাঁঠালের মতো হয় কেমনে? কাঁঠাল দিয়ে অনেক কাটা কাটা থাকে তাই না? আর এটা তোর কাটা, এটা তো সফট, এটা ব্রয়লার মুরগির মতো। ও না, একটা জিনিস কইছি যে না কাঁঠালের মতো, এটা ঠিক আছে, ওর বুদ্ধি ঠিক আছে, কাঁঠালের ভিতরে কোষ থাকে আর ডোগের মধ্যেও কি কোষ থাকে, আটে দৌড়ায়, ও ঠিকই কইছে, ভিতরটা কাঁঠালের মতো কিন্তু উপরটা কাঁঠালের মতো না। তাহলে মধু মাখা, মধু দিয়ে মাখা, মধু মাখা শিশির সিক্ত, শিশির দ্বারা সিক্ত। গুড। তাহলে এই তৃতীয় তৎপুরুষ সমাস আমরা বুঝে গেছি। সব দ্বারা দিয়ে কর্তৃক, এগুলো দেখবা পিডিএফ দিয়ে দিবে, পিডিএফ এর ভিতরে তো দিয়ে দিছে, পিডিএফ পড়বা আর কেরিয়ার প্লাস বই থেকে পড়বা, সব পারবা। এবার লেখো চতুর্থী তৎপুরুষ, দ্রুত লেখো চতুর্থী তৎপুরুষ। কি লিখবা? চতুর্থী তৎপুরুষ কি লিখবা? আচ্ছা, চতুর্থী তৎপুরুষ সমাসটা কি বলতো? চতুর্থী তৎপুরুষ সমাস কি? ওই যে কে, রে, জন্য, নিমিত্ত, লেখো চতুর্থী তৎপুরুষ মানে কে, রে, আর একটা কি জন্য, আর একটা কি নিমিত্ত। ওই নিমিত্ত অর্থ জন্য, আর জন্য অর্থ কি নিমিত্ত, নিমিত্ত অর্থ জন্য, জন্য অর্থ কি নিমিত্ত। তা চতুর্থ তৎপুরুষ সমাস হলো কে, রে, জন্য, নিমিত্ত, কে, রে, জন্য, নিমিত্ত। লিখছে লিখছেন? একজন কাছে আর ওইটা কি সাম ফল, ওটা নাকি সাম ফল কয়, ডৌয়াটা রান্না করে কয় সাম ফল, শুনছেন? ওটা ডৌয়াই কয় সারা বাংলাদেশ আমি দেখছি। ওটা বাংলাদেশে এমন কোন জেলা নাই যেটা পাওয়া না যায়, তাই না? এই সিজনেই কিন্তু এটা পাওয়া যায়, এই সিজনেই পাওয়া যায়। আচ্ছা, এটা এখন গেল কে রে জন্য নিমিত্ত। এখন স্যার এই দ্বিতীয় তৎপুরুষ সমাসেও কে রে আছে, আছে না? আবার চতুর্থ কে রে, এই দুইটা পার্থক্য বোঝার চেষ্টা করো। আমরা জানি এই চতুর্থ বিভক্তিটার জন্মই শুধু সম্প্রদান কারকের জন্য, কার জন্য? সম্প্রদান কারক। তাই সম্প্রদান কারক আমরা কি শিখছিলাম? দান যে নিবে ওই ব্যক্তিটা কি সম্প্রদান কারক, দান যে নিবে ওই ব্যক্তিটাই কি সম্প্রদান কারক। তা একটা ব্যক্তি মনে করে দান। এখন একটা বাক্য দেখো, গুরুকে শ্রদ্ধা করো, কি লিখলাম? গুরুকে, গুরুকে শ্রদ্ধা করো।
আচ্ছা, গুরুকে শ্রদ্ধা করো, এখানে দেখো গুরুকে যে শ্রদ্ধা করবে এটা কিন্তু একটা সম্প্রদান কারক। শ্রদ্ধাটা নিবে কে? গুরু। শ্রদ্ধাটা নিল কে? গুরু। যে নিবে সেই সম্প্রদান। তো এখানে গুরু হলো সম্প্রদান। And এটাকে যদি আমরা সমাস বানাই তাহলে হয় গুরু ভক্তি। কি হবে? গুরু ভক্তি। এখন গুরু ভক্তি তুমি এটা ব্যাস বাক্য করো, কি হয়? হবে গুরুকে, তা গুরুকে ভক্তি সমান সমান কি? গুরু ভক্তি। পূর্বদে কে আছে? ওখানে আছে? নাই। তাই গুরুকে ভক্তি সমান সমান গুরু ভক্তি। এটা হলো চতুর্থী তৎপুরুষ। এটা কখনো দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে না। আবার দেবতাকে পূজা দাও, এটা সম্প্রদান। পূজাটা নেবে কে? দেবতা। আর এটা যদি দাও দেবদত্ত, আর দেবদত্ত এটা কি হবে? দেবকে দত্ত। এটা কখনো দ্বিতীয় তৎপুরুষ হবে না। এটা হবে কি? এই যে কে আছে, এই দুইটাই হলো দেবদত্ত, দেবতাকে পূজা দেওয়া, এটা একটা সম্প্রদান কারক, এটা একটা সম্প্রদান কারক। আর সম্প্রদান কারক যখনই উদাহরণ হবে, তুমি দেখো আমরা বলছিলাম বই পড়া, বই পড়া কি সম্প্রদান কারক? হ্যাঁ হ্যাঁ, বইকে পড়া দেওয়া হবে, এটা কি সম্প্রদান কারক হয়? তা বলছে রথ দেখা, রথকে দেখো, এটা কি সম্প্রদান হয়? হয় না। রথ দেখা, বউ দেখা, বউকে দেখা, এটা কি সম্প্রদান কারক হয়? তা হয় না। তাহলে এই যে দেখো, সুতরাং ওটা হবে না, দ্বিতীয় তৎপুরুষ হবে না। এই যে দেবদত্ত এটাও সম্প্রদান কারক, গুরু ভক্তি এটাও সম্প্রদান কারক। এই জন্য এই দুইটা দ্বিতীয় বিভক্তি হবে না, চতুর্থী বিভক্তি হবে। ক্লিয়ার? মনে থাকবে? আচ্ছা, তাহলে গেল আমাদের চতুর্থী। এখন জন্য নিমিত্ত দিয়ে দু একটা উদাহরণ দিতে পারবা? আমরা বলি না এই ডাক্তার দেখাতে হবে কোন ডিপার্টমেন্টে? বাচ্চা শিশু ওয়ার্ডে ভর্তি আছে, নাম কি? শিশু বিভাগ। নাম কি? শিশু বিভাগ। ওটার নাম হলো শিশু বিভাগ। আচ্ছা, শিশু বিভাগ এর ব্যাস বাক্য কি? শিশুদের জন্য বিভাগ। তো এটা ব্যাস বাক্য করবা শিশুদের জন্য বিভাগ, সেটাকে আমরা কি বলি? শিশু বিভাগ। এখন যদি আসে মহিলা বিভাগ, কি হবে? মহিলাদের জন্য বিভাগ। যদি আসে বালিকা বিদ্যালয়, কি হবে? বালিকাদের জন্য বিদ্যালয়। মনে থাকবে? আর যদি জামাই বিদ্যালয়, কি হবে? জামাইদের জন্য বিদ্যালয়, জামাই বিদ্যালয়। এতিমখানা কি হবে? এতিমদের জন্য খানা, সমান সমান কি? এতিমখানা। মনে থাকবে? পাগলা গারদ কি হবে? পাগলদের জন্য গারদ, সমান সমান কি? পাগলা গারদ। বিয়ে পাগলা কি হবে? বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা। তাই না? ডাক মাসুল, হ্যাঁ, ডাকের জন্য মাসুল, সমান সমান কি? ডাক মাসুল। পারবা এটা? কুরসভা। তপবন, হ্যাঁ, তপের নিমিত্ত বন, সমান সমান কি? তপবন। তপের নিমিত্ত বন, তপস্যা করবা। তা তপের নিমিত্ত, অর্থাৎ যে বনে বসে তুমি তপস্যা করবা, তপের নিমিত্ত বন সমান সমান কি? তপের নিমিত্ত বন সমান সমান তপবন। ধরতে লেখো। তো এগুলো সবই কি? হজ যাত্রা কি হবে? হজের জন্য যাত্রা, সমান সমান হজ যাত্রা। কঠিন না সহজ? বুঝলে? লিখছেন? তা চতুর্থী তৎপুরুষ। এবার লেখো পঞ্চমী তৎপুরুষ, কি লিখবা? কি লিখছে স্যার? এখানে তো এরও বুঝাচ্ছে, তাহলে কি হবে? কই এর বুঝাচ্ছে কই? হজ যাত্রা। হজের জন্য যাত্রা, এর ওই এর ধরা যাবে না, জন্য মাঝখানে বসায় ওইটাই। তো হজের ওখানে এর ধরার টাইম নেই। ঠিক আছে, মাঝখানে বিভক্তিটা ধরতে হবে, জন্য। তাহলে এবার আমরা লেখো পঞ্চমী বিভক্তি, মানে পঞ্চমী তৎপুরুষ লেখো। পঞ্চমী তৎপুরুষ। আচ্ছা, পঞ্চমী তৎপুরুষ মানে মাইনাস বুঝাবে। কি বুঝাবে? মাইনাস। পঞ্চমী তৎপুরুষ মানে কি? পঞ্চমী বিভক্তি, পঞ্চমী বিভক্তি মানে মাইনাস। পঞ্চমী তৎপুরুষ মানে পঞ্চমী বিভক্তি, আর পঞ্চমী বিভক্তি মানে কি? মাইনাস বুঝাবে। যেমন সব মাইনাস বুঝাবে। তুমি দেখো পরীক্ষার চেয়ে সুদ মুক্ত, এটি কোন সমাস? এটা কি মাইনাস বুঝায় না? এটা ব্যাস বাক্য কি? সুদ থেকে মুক্ত অথবা সুদ হতে মুক্ত, কি হবে? সুদ হতে মুক্ত। সুদ খান কারা কারা? হাত জাগান তো। আপনারা কেউ সুদ খান নাকি? হ্যাঁ? তুমি গ্রামে যাবা, সুদের ব্যবসা জমজমাট, তাই না? এই প্রত্যেকটা গ্রামে একটা জিনিস আছে, সুদের ব্যবসা। হ্যাঁ, হ্যাঁ, সুদের সুদের ব্যবসা গ্রামগঞ্জে আছে। এই সুদ মুক্ত আছেন কারা কারা? কিছু কিছু শাস্তি তোমাকে আল্লাহ পৃথিবীতে দিয়ে দেবে, আর কিছু শাস্তি ওপারে গিয়ে দেবে, তাই না? কিন্তু কোনো না কোনো ভাবে আল্লাহ কি দিবেই তোমারে। মনে থাকবে?
এই যে আনোয়ারা ম্যাডামের কথা চিন্তা করো, গতকাল মহিলাটা ধরছে, পিএসসির মেম্বার ছিল। উনি যে কত মানুষে ওনার নামে আবার সাফাইও গায় কয়েকটা যারা না জানে। হ্যাঁ, এই মহিলা কি সুন্দর দেখছো, একদম হিজাব পরছে মাথায়, কিন্তু ওর মতো চোর ছেচর এই পৃথিবীতে নাই। ওনারা আমি চিনি ভালো করে, আমার বাড়ির কাছে তো ওনার বাসা। তো এই মহিলা ঘুষ টাকা ছাড়া একটা ওয়ার্ডও কথা বলে না। ওনার স্বামী একটা হার্ডের রিং পরানো, বাচ্চা একটা প্রতিবন্ধী, আর একটা থাকে বিদেশে। তো এত টাকা লাগবে কেন? ওনার একটা মাইয়াও আছে, পটুয়াখালী পৌরসভায় চাকরি চাকরি করতো। তাও মনে হয় আরেকজনের সাথে পরকীয়া করতো, দেশে এদেরও খাইয়া। তো উনি যে কি পরিমাণ ঘুষখোর! তোমার উনি নিজের খালি মুক্তিযুদ্ধ দাবি করে, উনি জীবনে বন্দুক দেখছে কিনা সন্দেহ আছে না। উনি হলো ভুয়া মুক্তিযোদ্ধা একটা। এবার ভুয়া মুক্তিযোদ্ধা দিয়ে কত সুবিধা খাইছে। এরপর ওনারে কি যে পিএসসির মেম্বার বানাইছে, উনি তো কথাই বলতে পারেন ঠিক মতো। এক আবার উনি হচ্ছে জগন্নাথ ভার্সিটির টিচার, কোন যোগ্যতায় হয়েছে? ওনার বানাইছে পিএসসির মেম্বার, ও নিজেই কথা কইতে পারে না, এরে বানাইছে পিএসসির মেম্বার। তার মানে উনি করে টাকা পয়সা ছাড়া কোনো কথাই কয় না উনি। উনি খালি টাকা পয়সা ছাড়া কোনো মানে এত পরিমাণে ঘুষ খাইতো। তাহলে মনে কর পরীক্ষায় সে ঘুষ মুক্ত, কত ছেলেদের জীবন যে নষ্ট করছে উনি, তার হিসাব নাই। ভাইবা বোর্ডে গেলে মানে প্রশ্ন করতে উল্টা পাল্টা। হ্যাঁ, ওনার দ্বারা আমি গেছি, ওনাদের টেয়াও পাই আমি। ওনার দ্বারা আমি এখন আমি ওনার কাছে আমি টাকা পাই, 50,000 টাকা পাই। ও মহিলা আমার টেয়া দেয় না, 50 টাকা, বাবা আমার দ্বারা টেয়া নাই, আমি এখন গরিব হয়ে গেছি। দেখছো? আচ্ছা একজন, স্যার আমাদের ইংরেজি ক্লাস হয়নি কেন? তোমাদের ইংরেজি ক্লাস তো রুটিন দিয়া দিছে। আজকে ইংরেজি ক্লাসটা হবে কবে? 31 তারিখ। রাতুল স্যারের ইংরেজি ক্লাস হবে 31 তারিখ। রাতুল স্যার তো গতকাল বলেই দিল। হ্যাঁ, ব্যাংকের টাকাটা সুদ হয়, তবে ওই ব্যাংকের টাকায় যে সুদ হয় ওটা অটোমেটিক হয়, ওটা পাপ একটু কম। পাপের ধরন আছে, বুঝেন না? তা ঘুষ মুক্ত কি হবে? আর ঘুষ বাড়ানো কিন্তু এভাবে হবে, ঘুষ হতে মুক্ত সমান সমান ঘুষ মুক্ত। একজন, আপনি কি ওনারে ঘুষ দিছিলেন? ওরে বা, ওনা ঠিক কথাই কইছে। ওনার দ্বারে আমি গেছি, যদি বাড়ির পাশে সবাইকে ওনার কাছে, যাও তুই বিশেষ ভাইবে দিবি, যা ওনার কাছে যা, সবাই তো যায়। তাহলে গেছি, আমার কাছে খালি হাতে আসছো গা। আমি কি কই ম্যাডাম, খালি হাতে? ওনার যে ইলিশ মাছ লয়ে গেছি, বড় বড়। কয় খালি হাতে আসছো? ম্যাডাম ইলিশ মাছ নিয়ে আসছি। কয় দূর বেটা, ইলিশ মাছ হলে টিয়া লইয়া টিয়া। কি কয়? কয় টা লইয়া টা। টাকা ছাড়া আমি কথা কই না। ওইসব ইলিশ মাছটা তো বেল নেই আমার কাছে। আর আমার কাছে কি লাগবে? টিয়া টিয়া টিয়া। তাহলে এলে ঘুষ মুক্ত, দেখছো? এবারে দেখো, ঘুষ মুক্ত, হতাশা মুক্ত। তারপর কি হতাশা মুক্ত কি হবে? হতাশা থেকে মুক্ত। পরীক্ষা যদি আসে নেশা মুক্ত, নেশা থেকে মুক্ত। যদি আসে জেল মুক্ত, কি হবে? জেল থেকে মুক্ত। যদি আসে আবার কি আসে? জেল মুক্ত। বউ মুক্ত, বউ যদি তোমার অতিরিক্ত জ্বালায়, যদি ব্রেকআপ হয়ে যায়, তাহলে কি হবে? বউ মুক্ত হবে না? গুড, এটা ক্লিয়ার সবাই? এ হলো হলো হলো, মনে থাকবে। হ্যাঁ, হতে থেকে ও চেয়ে দিয়ে একটু দিব। লেখো প্রাণ প্রিয়। প্রাণ প্রিয়, এটা ব্যাসবাক্য কি হবে বলো তো? প্রাণের চেয়ে প্রিয়। প্রাণ প্রিয় কি হবে? প্রাণের চেয়ে প্রিয়। প্রাণের চেয়ে প্রিয়, তা প্রাণের চেয়ে প্রিয় সমান সমান কি? প্রাণ প্রিয়। দ্রুত লেখো, প্রাণের চেয়ে প্রিয় সমান সমান প্রাণ প্রিয়। প্রাণের চেয়ে প্রিয় সমান সমান কি? প্রাণ প্রিয়। দ্রুত লেখো। আর লাগছে আমাদের ইংরেজি ক্লাস বেশি দিলে ভালো হয়, কয়টা দিমু কও? অন্য কোচিং এ যা দেয় তার চেয়ে আমরা আরো বেশি দিই তোমাদের। অন্য সাবজেক্টে তো পড়তে হবে, খালি ইংরেজি পড়লে তো হবে না, বাংলাও পড়তে হবে, জিকেও পড়তে হইব, বিজ্ঞানও পড়তে হইব, আইসিটিও পড়তে হবে, ভূগোলও পড়তে হইব। সব সাবজেক্ট দিয়েই তো তোমার চাকরি পরীক্ষা হয়। কেডা? ইংলিশ? উনি বাইসে আছে এখন বাংলাদেশে। উনি বাংলাদেশে আছে বর্তমানে। আচ্ছা লিখছো? হ্যাঁ, প্রাণের চেয়ে প্রিয় সমান সমান কি? না, দীপ্ত স্যার নাই, উনি গেছে গা। আচ্ছা এবারে দেখো, প্রাণ প্রিয় গেল। আচ্ছা পঞ্চমী তৎপুরুষ গেল, এবার কত? এবার লেখো ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী তৎপুরুষ, একটু খেয়াল করো, ষষ্ঠী তৎপুরুষ তোমাদের খেয়াল রাখো। আজকে 29 তারিখ যে ইংরেজি ক্লাস ছিল, এই ইংরেজি ক্লাসটা 31 তারিখ হবে। গতকাল নোটিশ দেওয়া হয়ে গেছে, তোমরা জানো না? আচ্ছা, ষষ্ঠী তৎপুরুষ সমাস। আচ্ছা ষষ্ঠী বিভক্তি কি? র এর। ষষ্ঠী বিভক্তি কি কথা বলো? র আর একটা এর, এটা কি? ষষ্ঠী তৎপুরুষ মানে কি? র এর। আচ্ছা ষষ্ঠী তৎপুরুষ সমাস মানে, ষষ্ঠী বিভক্তি মানে কি? র এর। আচ্ছা দেখো, আমি বললাম পাটক্ষেত, পরীক্ষা আসতো পাটক্ষেত কোন সমাস বলো তো? পাটক্ষেত কোন সমাস? পাটক্ষেতের ব্যাস বাক্য কি?
পাটের ক্ষেত, এই যে দেখো, পয়কার পাট টয়কার টেরা, পাটের ক্ষেত সমান পাট, এই যে পূর্বদের রয়ের আছে। পরীক্ষা যদি আসে ধান ক্ষেত হবে কি, ধানের ক্ষেত। পরীক্ষা যদি আসে নীল ক্ষেত, নীল ক্ষেত কি হবে, নীলের ক্ষেত। আচ্ছা, পরীক্ষা আসতে পারে শ্বশুর বাড়ি, শয় ব শস্যশুর ডয় বিন্দু র স্বীকার। পরীক্ষা আসলো শ্বশুর বাড়ি, এর ব্যাস বাক্য কি, শ্বশুর বাড়ি। হ্যাঁ, পরীক্ষা আসতে পারে বনস্পতি, বনস্পতি, বনের পতি সমান সমান কি, বনস্পতি। শ্বশুরের বাড়ি সমান সমান কি, শ্বশুর বাড়ি। দ্রুত লেখো। তা শ্বশুরের বাড়ি সমান সমান কি, শ্বশুর বাড়ি। বনের পতি সমান সমান কি, বনস্পতি। দ্রুত লেখো, দ্রুত লেখো, দ্রুত 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 লেখো। তাড়াতাড়ি। পাটের ক্ষেত সমান সমান কি, পাট ক্ষেত। শ্বশুর বাড়ি সমান সমান কি, শ্বশুর বাড়ি। বনের পতি সমান সমান কি, বনস্পতি। দ্রুত লেখো, বনের পতি সমান সমান বনস্পতি। তাহলে এই যে দেখো পূর্ব পদের রয়ের আছে, এগুলা কি এখানে আছে, এখানে কিন্তু নাই। সুতরাং এটা কোন সমাস, তৎপুরুষ সমাস। মনে থাকবে, এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখান থেকে পরীক্ষা কিন্তু ধরে, ষষ্ঠী তৎপুরুষ সমাস কিন্তু পরীক্ষায় ধরে। তো উদাহরণগুলো দেখবা, ভালো করে পড়বা। এবার দেখো সপ্তমী তৎপুরুষ, কি লিখবা, সপ্তমী তৎপুরুষ। আচ্ছা, সপ্তমী তৎপুরুষ, সপ্তমী বিভক্তি, এ অন্তস্তীয় তে, আর একটা কি, এতে। এ অন্তস্তীয় তে, এতে। এ অন্তস্তীয় তে, এতে, সপ্তমী বিভক্তি। দেখো পরীক্ষা আসতে পারে রাত কানা, এটা ব্যাস বাক্য কি বলতো, এগুলো পড়বা, রাত কানা। এরপর আসতে পারে কি, গাছ পাকা, গাছ পাকা। এরপর আসতে পারে দিবা নিদ্রা, দিবা নিদ্রা। তা রাত কানা ব্যাস বাক্য কি বলতো, জুলাই বিপ্লব হবে, জুলাইয়ের বিপ্লব, ওটা হলো ষষ্ঠী তৎপুরুষ। জুলাই বিপ্লব কি হবে, আবার বৈষম্য বিরোধী কি হবে, বৈষম্যের বিরোধী, ওটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। খেয়াল রাখো, বৈষম্য বিরোধী যদি পরীক্ষা আসে, ওটা হবে বৈষম্যের বিরোধী। যদি আসে জুলাই বিপ্লব, এটা ব্যাস বাক্য কি, জুলাইয়ের বিপ্লব সমান সমান জুলাই বিপ্লব, এটা ষষ্ঠী তৎপুরুষ। জুলাইয়ের বিপ্লব সমান সমান জুলাই বিপ্লব, এটা হবে ষষ্ঠী তৎপুরুষ। রাত কানা কি হবে বলতো, রাতে কানা সমান সমান কি, রাত কানা। দিন কানা কি হবে, দিনে কানা, দিন কানা। গাছ পাকা কি হবে, গাছে পাকা সমান সমান এগুলো সহজ কিন্তু। দিবা নিদ্রা কি হবে, দিবায় নিদ্রা, দিবা নিদ্রা, একদম সহজ। তাহলে এখানে, এখানে রাতে, এখানে গাছে, এখানে দিবায়, মনে থাকবে তো। ওকে, এরপরে কি, এরপরে কি, তাহলে আমাদের এই সপ্তমী তৎপুরুষ হয়ে গেল রাত কানা, গাছ পাকা, আর একটা কি, দিবা নিদ্রা। দ্রুত রাখো। আচ্ছা, দ্রুত লেখা শেষ হলে ডান লেখো, দ্রুত ডান লেখো। এগুলো সব কি, এবার লেখো অলুক তৎপুরুষ, কি লিখবা, অলরসিক লুক ক, অলুক তৎপুরুষ। অলুক, স্যার অলুক তৎপুরুষ কি, বলতে পারো অলুক তৎপুরুষ কি, পূর্ব পদে ষষ্ঠী বিভক্তি যুক্ত থাকে। লেখো চেনার উপায়, পূর্ব পদে ষষ্ঠী বিভক্তি, পূর্ব পদে ষষ্ঠী বিভক্তি যুক্ত থাকে। পূর্ব পদে কি থাকে, পূর্ব পদে ষষ্ঠী বিভক্তি যুক্ত থাকে। তা পূর্ব পদে ষষ্ঠী বিভক্তি যুক্ত থাকে, যেমন একটা বলতে পারবা, এটার ব্যাস বাক্য যা মেইন ওয়ার্ড একই জিনিস। যেমন আমরা বলি সোনার ডিম, কি বললাম, সোনার ডিম। এই যে পূর্বদের রয়ের আছে, এর ব্যাস বাক্য কি, সোনার ডিম। এটা একই জিনিস, সোনার ডিম, সোনার ডিম। ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম। গরুর আন্ডা, গরুর আন্ডা, একই জিনিস। মনের মানুষ, মনের, মনের মানুষ, মনের মানুষ। কলের গান, কলের গান, কলের গান। এই যে পূর্বদের রয়ের। একুশের গল্প, একুশের গল্প, সহজ। হ্যাঁ, আজকে তৎপুরুষ থেকে শুরু করেছে। হ্যাঁ, গানের আসর হবে না, হবে তো গানের আসর, গানের আসর। কলের গান, কলের গান। মনের মানুষ, মনের মানুষ। একুশের গল্প, একুশের গল্প। তাহলে আমরা অলুক তৎপুরুষ পারবো আসলে, গুড। কোন সোনার তরী, সোনার তরী হবে তো। আচ্ছা, এবারে দেখো অলুক তৎপুরুষ, আর একটা কি আছে, উপপদ তৎপুরুষ।
46তম বিশেষ পরীক্ষা এখান থেকে প্রশ্ন ধরেছিল উপপদ। আচ্ছা, উপপদ তৎপুরুষ, এটার নাম কি? উপপদ তৎপুরুষ। স্যার উপপদ তৎপুরুষ সমাসটা কেমনে চিনবো? লেখো, এক কথায় প্রকাশের মতো। পরীক্ষায় 4টা অপশন দেখবা, যেটা এক কথায় প্রকাশ করা যাবে ওটাই। তো এক কথায় প্রকাশের, লেখো উত্তরটা কি হবে? এক কথায় প্রকাশের মতো। এক কথায় প্রকাশের মতো লিখছো? এক কথায় প্রকাশের মতো, দ্রুত লেখো, এক কথায় প্রকাশের মতো। তাহলে কি হবে? ওই এক কথায় প্রকাশের মতো। এক কথায় প্রকাশ কি বলো তো? যেমন পরীক্ষা আসতে পারে কি, হর বলা, এটা এক কথায় প্রকাশ করো তো। যে ব্যক্তি নানা রকম পশু পাখির ডাক নকল করতে পারে তাকে আমরা কি বলি? তাকে বলি কিন্তু আমরা হর বলা। এবার পঙ্কজ, দেখো এটা এক কথায় প্রকাশ কি? পঙ্কে জন্মে যা, মনে থাকবে তো? 46তম বিশেষ পরীক্ষার ছিল নীলকর কোন সমাস? নীল করে যে, সমান 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 নীলকর। তার হর বলা কি লিখবা? যে ব্যক্তি নানা রকম পশু পাখির ডাক নকল করতে পারে তাকে আমরা কি বলি? হর বলা। পঙ্কজ, পঙ্কে জন্মে যা, পঙ্কজ এক কথায় প্রকাশ করা যায়। নীলকর, নীল করে যে, নীলকর। এগুলো একদম সহজ। ধামা ধরা, ধামা ধরে যে, প্রিয়ংবদা, প্রিয় বাক্য বলে যে নারী তাকে কি বলি আমরা? প্রিয়ংবদা। প্রিয় বাক্য বলে যে নারী তাকে আমরা কি বলি? প্রিয়ংবদা। দ্রুত লেখো, স্যার তৎপুরুষ সমাস কি নাউন প্লাস নাউন? নাউন প্লাস নাউন হতে পারে সব, কিন্তু ওই দৃষ্টিকোণ থেকে নাউন প্লাস নাউন এত ভাবলে তো আর পারবা না, বেসিক জানতে হবে। হ্যাঁ, পকেট মার হতে পারে, এটা এক কথায় প্রকাশ করা যায়, তাই না? তাহলে হ্যাঁ, পকেট মার কি হবে? পকেট মারে যে, ছেলে দ্বারা হবে কি? ছেলে ধরে যে। মেয়ে দ্বারা কি হবে? ইপটিজিং, ওটা হবে না কিন্তু। ছেলে দ্বারা হবে, মেয়ে দ্বারা হবে না। মেয়ে দ্বারা হলে কিন্তু ইপটিজিং হয়ে যাবে। তা ছেলে দ্বারা কি হবে? ছেলে ধরে যে। কিন্তু মেয়ে দ্বারা হবে না, মেয়ে ধরতে গেলে কিন্তু তুমি বিপদে পড়বা। হ্যাঁ, একদম বিপদে পড়বা। হরবলা যে ব্যক্তি নানা রকম পশু পাখির ডাক নকল করতে পারে, দেখবা তুমি ফেসবুকে অভাব নাই এরকম। ইউটিউবে দেখবা কিছু কিছু মানুষ ভাইরাল হওয়ার জন্য ও কাকের ডাক ডাকতেছে, কোকিলের ডাক ডাকতেছে, কুত্তা ডাকতেছে, ভেড়া ডাকতেছে, ছাগলের ডাক দিতেছে। এগুলোকে কি বলে? হরবলা। মনে থাকবে? একজন উলু বনে মুক্ত ছড়ানো কি হবে? এটা কি সমাস হয়? হ্যাঁ, এ উলু বনে মুক্ত ছড়ানো এটা কি সমাস? এটা তো বাগধারা। উলু বনে মুক্ত ছড়ানো, এটা তো বাগধারা। উলু বনে মুক্ত ছড়ানো মানেটা কি? বাগধারা অর্থ কি? অমিত অপাত্রে মানি জ্ঞান দান আর কি। উলুবনে মুক্ত ছড়ানো আছে না, অনেকে উলুবনে মুক্ত ছড়ায়, মানে অপাত্রে দান। যেখানে দান করতে এখানে না করে করে আর এক জায়গায়, এটা। নীলকণ্ঠ, এটা হবে না। নীল যে কণ্ঠ হয়, নীলকণ্ঠ যার। নীলকণ্ঠ তো বলতে তার থার্ড পার্সন একজনকে বুঝায়, এই যে ওটা বহুব্রীহি সমাস। নীলকণ্ঠ হবে না, থার্ড পার্সন বুঝালে ওটা আবার বহুব্রীহি সমাস। আচ্ছা, এবার আমরা তৎপুরুষ সমাস গেল, এবার কোন সমাস থাকে? দ্বিগু সমাস। না, দ্বিগু পড়াইছি। তৎপুরুষ সমাসই। বহুব্রীহি সমাসটা দেখো, বহুব্রীহি, এটার নাম কি? বহুব্রীহি সমাস। কঠিন একটা সমাস। কোনটা? কয় প্রকার পড়াইছি? 8 প্রকার হয়েছে না? আরো এক প্রকার আছে, এইটার ভিতরে পড়াবো ওরে। আর এক প্রকার আছে ওরে, এটার ভিতরে পড়াবো। লেখো বহুব্রীহি সমাস কেমনে চিনবা? লেখো, পূর্বপদ ও পরপদ ভিন্ন নতুন একটা ওর অর্থ প্রকাশ পাবে। লেখো, পূর্বপদ ও পরপদ ভিন্ন, পূর্বপদ ও পরপদ ভিন্ন নতুন অর্থ প্রকাশ পাবে। দ্রুত লেখো। তাহলে পূর্বপদ ও পরপদ ভিন্ন নতুন অর্থ প্রকাশ পাবে। পূর্বপদ ও পরপদ ভিন্ন নতুন একটা অর্থ প্রকাশ পাবে। স্যার কেমনে? এই বহুব্রী নিজেই একটা বহুব্রীহি সমাস, এটা জানেন আপনারা? পরীক্ষা যদি আসে বহুব্রীহি কোন সমাস, বহুব্রীহি নিজেই বহুব্রীহি সমাস। কেমনে? এখানে পূর্বপদ কোনটা? বহু। পরপদ কোনটা? ব্রীহি। এখানে বলছি পূর্বপদ ও পরপদ ভিন্ন নতুন অর্থ প্রকাশ পাবে। এখন এই বহুব্রীহি সমাসের অর্থ কি? বহু মানে অনেক, ব্রীহি অর্থ ধান। এর অর্থ হলো অনেক ধান। অর্থ কি? অনেক ধান। কিন্তু দেখো, এখানে পূর্বপদ ও পরপদ নতুন অর্থ প্রকাশ, কিন্তু বাস্তবে আমাদের সমাজে বহুব্রীহি বলতে অনেক ধান এটা কিন্তু বুঝায় না। বর্তমানে বহুব্রীহি বলতে যেটা বোঝায় সেটা কি?
একজন ধনী ব্যক্তি যার প্রচুর টাকা পয়সা আছে, ধনী ব্যক্তি, তার ধনী ব্যক্তি যারা ঘুষ সুদ খাইয়া অনেক টাকার মালিক হয় তাদেরকে বলা হয় বহুব্রীহি। মনে থাকবে? এদের বলা হয় কি? ধনী ব্যক্তি বা ধনাঢ্য কোনো ব্যক্তি যদি থাকে, যেমন ডোনাল্ড ট্রাম্প, এই ডোনাল্ড ট্রাম্পকে বলা হয় বহুব্রীহি। মনে থাকবে, তাই না? ডোনাল্ড ট্রাম্পকে বলা হয় কি? ধনী ব্যক্তি। মনে থাকবে তো? কিন্তু বাস্তবে বলে ওই ডোনাল্ড ট্রাম্পকে, কিন্তু আসলে মূল অর্থ কিন্তু অনেক ধান। এই জন্য পূর্বপদ পরপদ ভিন্ন নতুন একটা অর্থ প্রকাশ পায়। এই জন্য এটাকে বলে বহুব্রীহি সমাস। নিজেই বহুব্রীহি সমাস। হ্যাঁ, হ্যাঁ, বহুব্রীহি নিজেই বহুব্রীহি সমাস। মনে থাকবে? আচ্ছা, এরপরে দেখো, তুমি দেখো বিনা পানি, বিনা পানি। দেখো এখানে বিনা পানি বলতে কারে বোঝায়? সরস্বতীকে বোঝায়। কিন্তু তুমি দেখো এখানে পূর্বপদ বিনা অর্থ কি? বিনা অর্থ বাদ্যযন্ত্র। এখানে পানি অর্থ কি? হাত। তা দেখো বিনা পানি অর্থ বাদ্যযন্ত্র হাত, কিন্তু বাস্তবে বিনা পানি বলতে একজন দেবীকে বোঝায়। কাকে বোঝায়? তোমার হাতে একটা বাদ্যযন্ত্র আছে, মনে করো একটা গিটার। তোমার কিন্তু কেউ সরস্বতী ডাকবে, এই সরস্বতী এদিকে এসো ডাকবে তোমারে? তোমাকে কিন্তু কেউ সরস্বতী ডাকবে না। এখন বিনা পানি বলতে তো একটা দেবীকে ডাকবে। তো এখানে বাদ্যযন্ত্র হাত তো আর বুঝাবে না, বুঝাবে? বুঝাবে না। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে ব্যাস বাক্য কি লিখবা? যার। আর বহুব্রীহি সমাসে পূর্বপদ পরপদ নতুন অর্থ প্রকাশ পায়। আর একটা এক্সট্রা দিয়ে লেখো, ব্যাস বাক্যের শেষে যার বসে। ব্যাস বাক্যের শেষে কি বসে? অন্তস্থ জয় আকার। ব্যাস বাক্যের শেষে যার বসবে, লেখো ব্যাস বাক্যের শেষে যার বসবে। ব্যাস বাক্যের শেষে যার বসবে। ব্যাস বাক্যের শেষে কি বসবে? ব্যাস বাক্যের শেষে যার বসবে। তাহলে এটা কি হবে? বয়দিগের বি, নয়কার না। বিনা পানিতে যার সমান সমান কি? বিনা পানি। বিনা পানিতে যার সমান সমান বিনা পানিতে যার সমান সমান কি? বিনা পানি। বিনা পানিতে যার সমান সমান বিনা পানি। লিখছেন সবাই? বিনা পানিতে যার সমান সমান বিনা পানি। মনে থাকবে? এবার দেখো 80-20। একটা জিনিস কি, তোমাদের যদি যাদের চাকরি পাইতে হবে, তোমরা একটা কাজ করবা কি জানো? আমাদের পেজে যারা ফ্রি ক্লাস করে ওরাও কিন্তু চাকরি পায়। অনেক আছে যারা ফেসবুকে কি করে, শুধু ফলো করে আমাদের, তারাও কি পায়? চাকরি পায়। তুমি দেখো এখানকার আমাদের যে এর আগে যে সেমিনার নিল, আহ এ কি করলো, ফরেন ক্যাডার পাইছে, তাই না? ফরেন ক্যাডার পাইলো। তা সে কি করলো, আমার বললো যে না স্যার, আমি আপনার ক্লাস আমি দেখতাম ইউটিউবে অনেক, যে টপিকটা পারতাম না বাংলা, ওই টপিকটা আমি ইউটিউবে ঢুকতাম, ঢুকলেই দেখতাম, পাইতাম, ভিডিও পাইতাম। তা বিভিন্ন, আমি কিন্তু কোনো, ও কিন্তু কোনো কোথাও কোচিং করে নাই। তা ও বললো যে স্যার, ওর নাম হলো সাখাত। তা বললো যে স্যার, আমি কিন্তু কি করছি, ইউটিউবে খালি বিভিন্ন খালি যে কোনো একটা ম্যাথ পারি না, ওই ম্যাথ ইউটিউবে ঢুকে সার্চ দিছি। ইংলিশ এটা পারি না, সার্চ দিতে। এরকম আমি হলে বসে বসে এরকম, আমি তো গরিব মানুষ, তা আমি কি করছি, এরকম দেখে দেখে স্যার আপনার ক্লাস আমি অনেক আগে থেকে এইগুলো করি। তা করে দেখো সে কি পাইছে, প্রথম পাইলে ওটা পশু ক্যাডার পাইছে। পশু ক্যাডারটা বাদ দিল, এরপর পাইলে কোন ক্যাডার, এরপর পাইলে ফরেন ক্যাডার। তা চিন্তা করো, সে কিন্তু ফরেন ক্যাডার পাইছে, সে কিন্তু কোনো কোচিং এ ভর্তি হয় নাই। তা এরকম তোমার ফ্রি ক্লাস করেও কিন্তু এগুলো ইচ্ছা শক্তি, এগুলো কি ইচ্ছা শক্তি। তা দেখো কেমনে মানুষ চান্স পায়। তুমি দেখো এই যে ফারজানা তো এডমিন ক্যাডার পাইলো, এখন জয়েন করছে কোথায়? সে জয়েন করছে কোথায়? সিরাজগঞ্জ। তা সেও দেখো আমার খালি মেসেজ আর মেসেজ দিত, স্যার আমি তো সারাদিন খবর পড়ি, স্যার আমি তো এই সময় পাই না, সময় পাই না পড়াশোনা, কেমনি কি করুম, পিলি তো টিকছি, এখন রিটেনে কি করুম? তা রিটেনে ওরা অনেক পরামর্শ দিতাম, বিভিন্ন নোট খাতা আমি করে ওরা পাঠাই দিতাম, তুমি তো পড়। পরে বা দেখো সেও কিন্তু কি করলো, পাইছে। এরা যারা প্রকৃতপক্ষে মেধা দিয়ে ক্যাডার হয় বা চাকরি যারা পায়, এরা মূলত পড়াশোনা করে প্রচুর। কি করে? পড়াশোনা। তুমি মনে করো যারা পড়াশোনা করে না, ফাঁকিবাজেরা কিন্তু কখনো চাকরি পায় না, এটা নিশ্চিত থাকো। এখন তোমাদের ভিতরে অনেক আছে কি জানো, তোমাদের একটা দোষ আছে, সেটা হলো কিছু মানুষের দোষ আছে, এরা খালি আমাদের ও যে ব্যাচে ভর্তি হয়েছে ওই ব্যাচের ওই ক্লাসই করবে, এর বাইরে আর কোনো ক্লাস ও করবে না। এটা হলো তবা করছে। এখানে অনেক আছে মনে করে সে ভর্তি হয়েছে কি, সে প্রাইমারি একটা করছে, ও প্রাইমারি ও যে কোর্সে ভর্তি হয়েছে ওই রুটিনটা দেখবে 1 মাস, ওর রুমে টানাই রাখবে, রুটিনটা টানাই রাখা ও ওই দিন খালি একটু মোবাইলের পাশে বসবে, ওই একটু পড়বে, এছাড়াও পড়বে না। আর আর কি ও আল্লাহর কাছে এই করছে যে আমি এইটুকু পড়বো আর পড়বো না। ভাই প্রতিদিন জব মেডিসিন পেজে ক্লাস হয়, প্রতিদিন একটা ফ্রি ক্লাস হয় না? প্রতিদিন একটা ফ্রি ফ্রি ক্লাস হয়। তুমি ওই ক্লাসটাও যদি করো, তোমার মাসে 30টা ক্লাস হয়। কয়টা ক্লাস হয়?
মাসে 30টা ক্লাস, যা বাংলাদেশে অন্য কোনো প্রতিষ্ঠানে জীবনও কোনো প্রতিষ্ঠান তোমার 30টা ক্লাস দেবে না, ফ্রি তো দূরের কথা। 14,000 16,000 টাকা দিয়ে ভর্তি হয়, অনেকে 12,000, ওই 12,000 10,000 টাকা দিয়ে ভর্তি হলে তো তোমার জীবনে 30টা ক্লাস জীবনও দিবে না। কিন্তু তারা এই ক্লাসগুলো করবে না, কারণ ওটা ফ্রি, ওটার দাম নাই। ওটা কি ফ্রি? বাঙালি তো, ওটা ফ্রি, এই জন্য ওইটার কি নাই, ওইটার কোনো দাম নাই, এটার নাম হলো আমাদের বাঙালি। অথচ আমাদের ফ্রি ক্লাস কইরা কত স্টুডেন্টদের চাকরি পায়, অথচ এরা করবে না। আমি বললাম তোমাদের কাজগুলো কি, তোমরা আমাদের যে কোনো পেইড বেজে ভর্তি হয়েছে, পেইড বেজে ক্লাস করবা, এক্সাম গুলো একটাও মিস দেবে না। তোমাদের কারো রোগ আছে, ওরা এক্সাম একটাও দেয় না, কি দেয় না, এক্সাম দেয় না। তুমি দেখো এর আগে পুলিশ ক্যাডারে যে কত হলো, 40-এ পুলিশ ক্যাডারে, 43-এ পুলিশ ক্যাডারে সপ্তম হইলো যে স্টুডেন্টরা, শাওন, শাওন রেজা। শাওন রেজার বাড়ি হলো বাগেরহাটের মোড়লগঞ্জে। তা শাওন রেজা কত কষ্ট করে, ও শাওন রেজা স্টুডেন্ট লাইফে ইনকাম করে মাসে 3 লাখ। আর মাসে ইনকাম কত, শাওন রেজা ওর মাসের ইনকামই 3 লাখ। তা ওর রুমমেট আমার বন্ধু, ওর এলাকার। তা আমার কাছে পাঠাইছে যে দেখো ও অনেক মেধাবী। And ও বললো যে আমি ক্লাস না, আমি শিক্ষা একাডেমিতে ক্লাস নিই। আমি, তোমার কত টাকা দেয় মাসে স্যালারি? মাসে 3 লাখ টাকা দেয়, শিক্ষা একাডেমিতে আমি ক্লাস নিই, মাসে 3 লাখ টাকা দেয়। আমি কি আর কি করো? উদ্ভাসে ক্লাস নিতাম, এখন উদ্ভাসে ক্লাস নেই না। আমি কি আর কি করো? কারণ আমি বাসা বসে প্রাইভেট করে, আমি কি বাসা বসে প্রাইভেট করে কিন্তু অনলাইনে কত টাকা পাবো, ওখানেও মাসে 3-4 লাখ টাকা আসে। আমি তো সর্বোচ্চ কত টাকা তুমি মাসে ইনকাম করো? কয় স্যার আমি মাসে সর্বনিম্ন যাই থাকে আমার 5 লাখ থাকেই প্রতি মাসে। তো আমি চিন্তা করলাম তুই মাসে 5 লাখ ইনকাম করো, তো ভালোই, তা বিসিএস ক্যাডার হবা কেন? কয় স্যার অনেকেই আমারে বলে, আমার বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা নাই, কিন্তু অনেকে বলে তোর মাথায় অনেক ব্রেন্ড, তুই কর, তুই একটু পরে রিটার্ন দিলে ভালো হবে, তুই একটা ফরেন ক্যাডার পাবি। আমি তা এই জন্য তুমি করছো? কহ। তা আমি তুমি দুর্বল কোন সাবজেক্টে? আমি দুর্বল খালি 2টা সাবজেক্ট, কোনটাকে, একটা হলো জিকে আর একটা হলো বাংলা। আর বিজ্ঞান বলেন আর ইংরেজি বলো আমার কাছে পানি, ম্যাথ ওগুলো কি আমার কাছে পানি। অনেক টিচার এসে আমি ভালো পড়াইতে পারি। তা আমি বললাম যে তুমি এটা কাজ করো, তুমি আমাদের জিকে ক্লাস, খালিদ স্যারের জিকে ক্লাসগুলো করো, তার হ্যান্ড নোটগুলো নাও। আর বাংলার জন্য তো আমি আছি, কেরিয়ার প্লাস বইটা ওরে দিলাম, যে তুমি আর বছর আমি ক্লাস কেমনে করো, আমি তুমি বাইকে আসবা। তো ও প্রতিদিন বাইক চালাইয়ে কি করতো, ওই বাইক চালাইয়া যেদিন ক্লাস থাকতো, কোনোদিন বাংলা ক্লাসও মিস দেয় না, বাইকটা চালাইয়া ও কি করতো, আসতো, এসে ক্লাসে বসতো। তা দেখো এখন সে কি পাইলো, ফরেন ক্যাডার পায় না, পাইছে 2 নাম্বার যেটা দিছিল পুলিশ ক্যাডার। ও পাইলো কি, পুলিশ ক্যাডার পাইলো। তা ও চিন্তা কর, পুলিশ ক্যাডার পাইছে, ও স্টুডেন্ট লাইফে যদি প্রতি মাসে 5 লাখ টাকা ইনকাম করে, মানে গুরুর চেয়ে শিষ্য ইনকাম বেশি, মানে আমার চেয়ে ইনকাম কি ওর বেশি। আমি যদি মাসে ইনকাম করি 2 লাখ 3 লাখ, ও ইনকাম করে মাসে 5 লাখ। তাই গুরুর চেয়ে শিষ্য ইনকাম বেশি। তা দেখছেন ইচ্ছা শক্তি কারে বলে, ইচ্ছা শক্তি কাকে বলে। এত ব্রিলিয়ান্ট টিচার একজন, অত সাউন্ড রেজার তুমি ক্লাস তুমি দেখবে ইউটিউবে অভাব নাই, ওর ক্লাসের অভাব নাই, কত টাকা সে ইনকাম করে। অথচ তোমরা এই জিনিসটা তোমরা কাজ করো না। আমার কথা শোনো, তুমি যা পাবা, যে টপিকটা তুমি সারাদিন পড়বা, পড়ার টেবিলে পাবা, তুমি একটা সুৎকষা পারো না, আর ইউটিউবে ঢোকো না, ওই সুৎকষা লেগে সার্চ দাও, অভাব আছে ক্লাসের। তুমি এক একটা হ্যান্ডনোট তৈরি করে ফেলো, প্রত্যেকটা টপিক তুমি ধরবা। বাংলা এক একটা ব্যাকরণ চাপে, তুমি মনে করো কারক পারো না, কারকের ক্লাস ইউটিউবে অভাব নাই, তুমি কারকটা শেষ করে ফেলো। কারণ তোমার সামনে অনেক পরীক্ষা। মনে করো অনেক একটা চাকরি অ্যাপ্লাই করে 1 মাস পরে চাকরি পরীক্ষা হয়ে যায়, দেয় না, মানে 10 দিনও টাইম দেয় না, 15 দিন টাইম দেয় না। তোমার পড়াশোনা করতে হবে। শুধু আমাদের জন্য বসে থাকলে তো হবে না। তোমার যদি চাকরি সামনে থাকে, তুমি আমাদের যে কোনো একটা কোর্স শেষ করতে 4 মাস 5 মাস সময় লাগে, ঠিক আছে? তো এই সময় তো লাগবেই, এই ফাঁকে ফাঁকে তুমি কি করবা? ইউটিউবে তোমরা কি করো, তোমরা ওই মাইয়ে কোমর দুলায় নিয়ে নাচ দেখো, ঠিক আছে, টিকটক দেখো, এইগুলা না দেখা তুমি ওইখানে ক্লাস সার্চ দাও। ওইগুলা সার্চ দিলে কিভাবে প্রিপোজিশন মনে রাখতে হয়, কিভাবে এগুলো দেখবে, এক একজন টিচার এক এক স্টাইলে পড়ায়। আবার তুমি কিভাবে বাগধারাগুলো মনে রাখা যায়, কত স্টাইল আছে, এগুলো দেখে দেখে তো অনেক কিছু শেখা যায়। মনে থাকবে তো? এখন থেকে পড়াশোনা বলবেন, পড়াশোনা করবেন, করবেন। ফ্রি ক্লাসগুলো বেশি বেশি করবা। প্রতিদিন তোমার টাইম, আমাদের থাকে রাতে একটা ফ্রি ক্লাস থাকি, ওই ফ্রি ক্লাসগুলো প্রত্যেকটা করবা। তোমার ফ্রি ক্লাসের ভিতরে যে চমকগুলো থাকে না, ওগুলো অনেক ভাইটাল ভাইটাল পয়েন্টগুলো আমরা পড়াই, যেগুলো পরীক্ষা হুবহু কমন পড়ে। এই জন্য ফ্রি ক্লাসটা কেউ মিস দেবে না, পেইড বেজের ক্লাস কেউ মিস দেবে না, আবার এক্সাম কেউ দয়া করে মিস দিবে না। আমরা যারা ঢাকা ইউনিভার্সিটি পড়তাম জানো আমরা কি করতাম, আমরা খালি বিভিন্ন জায়গায় খালি মডেল টেস্ট দিতাম। আমরা নিজেরা প্রশ্ন, তখন তো এত সুযোগ ছিল, আমরা নিজেরা নিজেরা কাগজে প্রশ্ন লিখে লেখা তারপর ওইরকম নিয়ে আসতাম, বন্ধুরা এক একজনের দিয়ে দিয়ে আমরা খালি পরীক্ষা দিতাম। তুমি পরীক্ষা দিবে না, তুমি জীবনও তুমি উন্নতি ঘটবে না তোমার। পরীক্ষা দিলে তুমি বুঝবা ম্যাথে কয়টা ভুল হয় 20টার ভিতরে। তুমি পরীক্ষা দিলে বুঝবা বাংলা তুমি কি জায়গায় ল্যাকিংস আছে, তুমি ধরা পড়বে। পরীক্ষা দিবে না, এই ল্যাকিংস গুলো ধরা পড়বে না। এই যে বলা চাকরি যারা পায়, এরা চোরামি করে যারা পায় তাদের কথা আলাদা, কিন্তু যারা প্রকৃত মেধাবী, যারা পড়াশোনা করে পায়, তারা এভাবেই করে। তুমি প্রত্যেকটা হ্যান্ড নোট বানাও,
বাংলার জন্য হ্যান্ড নোট থাকবে, জিকের জন্য হ্যান্ড নোট থাকবে, সব সাবজেক্টে হ্যান্ড নোট থাকবে। ওই হ্যান্ড নোট দেখে দেখে দেখায় 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 তুমি বারবার পড়ো, বেশি বেশি এক্সাম দিবা, তাহলেই পারবা। এবারে আসে 80-20। একজন আছে কোচ, শুধু কোচিং ব্যবসায়ী নয়, বেকারত্ব ঘোচানোর জন্য আপনার মূল উদ্দেশ্য হয়। আচ্ছা, আমরা যদি বেকারত্ব একটা কথাও বলছে, সুন্দর একটা কথা বলছে, যে শুধু কোচিং ব্যবসায়ী নয়, বেকারত্ব ঘোচানোই যেন আপনার মূল উদ্দেশ্য। একটা শোনো, এখানে যে পরিমাণ ফ্রি ক্লাস দিই 30টা, যা বাংলাদেশ ইতিহাসে দেয়। অদিতি বিশেষ অদিতি কোচিং কয়টা ফ্রি ক্লাস দেয় মাসে? বিশেষ কনফিডেন্স কয়টা ফ্রি ক্লাস দেখছেন জীবনে? অথচ টাকা তো তারা কামায়, কোটি কোটি টাকা কামায়। তাদের এক একটা মালিক দেখবা 4-5টা বউ আছে, বাড়ি গাড়ি অভাব আছে তাদের। আমার কি আছে? আমাদের কি আছে কও? মাসে 30টা ফ্রি ক্লাস দিই, কোর্স ফি করায় 1200 টাকা, 1000 টাকা, 1500 টাকা, আর এরা নেয় 15,000 টাকা। বুঝছেন? তা কোচিং ব্যবসা তো করে তারা, আমরা কয় টাকা করি? আমাদের জব বেটেছেন অফিস স্টাফ কয়জন? 34 জন। আর তাদের অফিস যাই তো স্টাফ হাতে গোনা 5 জন, 5 জন 6 জন, এর বেশি তো স্টাফ নাই। আর আমার অফিসে খরচ কত দেখছো? এই জন্য বললাম যে তোমরা একটু কষ্ট করো, ফ্রি ক্লাস গুলো করবা, নিয়মিত দয়া করে পরীক্ষাগুলো দিবা, এরপর পেইড বেজের ক্লাস করবা, আর হাইলাইটস গুলো ভালো করে বইগুলো পড়বা। যদি কোনো কিছু না বুঝো, ওই ক্লাস টিচারকে প্রয়োজনে কল দিবা। ক্লিয়ার? তা 80-20 বলতে দেখো, পূর্বপদ 80, পরপদ 20। 80 মানে কিন্তু দাঁত, 80 মানে কি? তা দাঁত 20, 80-20 অর্থ দাঁড়ালো দাঁত 20, কিন্তু বাস্তবে কি 80-20 বলতে কোথাও দাঁত 20 পাইছো তোমরা? গুগলে সার্চ দাও, 80-20 মানে আসবে সাপ। 80-20 মানে কি? 80-20 মানে চলে আসবে সাপ একটা, ফনা তোলা একটা সাপ চলে আসবে। মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। কথা কর না, ক্লিয়ার? ওকে। এখন তুমি ব্যাস বাক্য নির্ণয় করো। আমরা ব্যাস বাক্যে কি বসাবো? জার বসাবো। তাহলে এটা কি হবে? 80-তে 20 জার, 80-তে 20 জার। এই যে ব্যাস বাক্য, প্রত্যেকটা ব্যাস বাক্যের শেষে জার থাকবে। সমান সমান 80-20, ব্যাস বাক্য সহ করবা। মনে থাকবে? আচ্ছা, এরপর দেখো 80-20, এরপর কি আসবে? সহদর। পরীক্ষা আসতে পারে সহদর কোন সমাস? আচ্ছা, সহদর মানে আমরা কাকে বলি? গুগলে সার্চ দাও, সহদর মানে কি? ভাই। কিন্তু বাস্তবে তো সহদর মানে ভাই না। বাস্তবে তুমি দেখো, এখানে সহ মানে সমান, মানে সহদর সমান উদর যার, ব্যাস বাক্য করো। পূর্বপদ হলো সমান, আর উদর অর্থ পেট। উদর অর্থ কি? পেট। সমান উদর যার, সমান সমান সহদর। অর্থাৎ সহদর অর্থ দ্বারায় সমান পেট। অর্থাৎ যাদের জিরো ফিগার, সমান পেট বুঝো? জিরো ফিগার আছে না? মেয়েরা অনেক খাবার খায় না, দেখো না? মানে কি, সকাল নাস্তা করে না, রাতে খায় না, ওরা না খাইয়া থাকে। খাইয়া খাইয়া কি করে, কিছু কিছু মেয়ে আছে দেখবা এমন ভাবে করে, ওদের পেটে যেন চর্বি মোটেও না জমে, পেট একেবারে কি থাকে, সমান থাকে। এটার কি কয়? জিরো ফিগার। তো এই জিরো ফিগার বলে, এটাই সহদর। বাস্তবে সহদর বলতে কি জিরো ফিগার বুঝায়? বাস্তবে সহদর বলতে বোঝায় ব্রাদার। কাকে বোঝায়? ব্রাদার। মনে থাকবে? আচ্ছা দেখো, এরপর কি? সহদর। এবার কি আসতে পারে আমাদের? নদী মাতৃক। দেখো, নদী মাতৃক। আচ্ছা দেখো, নদী মাতৃক বলতে তো বাংলাদেশকে বোঝায়। বিশ্বপৃথিবীতে একমাত্র নদীমাতৃক দেশ কোনটা? বিশ্বপৃথিবীতে এত নদী আছে কোথাও? আবার কাছে সহদর তো এক কথায় প্রকাশ, এইগুলা কেমনে বুঝাই কও তো? বেশ বাক্যের শেষে যার থাকলেই তো বহুব্রী সমাস। এ যার থাকলেই কি? তো এটার এক কথায় প্রকাশ হইলো কেমনে আবার? এতে এক কথায় প্রকাশ, তুমি এক কথায় প্রকাশ বানাইলে ঠিক আছে, কিন্তু যার আছে না, যার কার জন্য বরাদ্দ? বহুব্রীর জন্য ব্যাস বাক্য কার জন্য বরাদ্দ? চতুর্থী তৎপুরুষ সমাসের জন্য, তাই না? তো এখানে মনে কর তোমার এই যে ব্যাস বাক্য শেষে যার, যার কার জন্য বরাদ্দ? বহুব্রী। ক্লাস শেষে পিডিএফ দেয় নাই? আচ্ছা, নদী মাতৃক এটা ব্যাস বাক্য কি হবে বলতো? নদী মাতা জাত। আচ্ছা, নদী অর্থ নদী, মাতা মানে কি? মা। তাহলে নদী মাতৃক অর্থ দাঁড়াইলো নদী মা। এই নদী নামের কেউ মা আছে? হ্যাঁ। কারো মায়ের নাম যদি নদী আছে না, বাংলা সিনেমা নায়িকাদের নাম থাকতো নদী, তা নদী যদি কারো আম্মুর নাম যদি নদী থাকে, তাহলে ও হবে নদীমা। কিন্তু নদীমা তো কারে বোঝায়? বাংলাদেশকে বোঝায়, এটা হবে না। আচ্ছা দেখো, তার এবারে দেখো আর একটা কি হবে? উর্ণ নাব। এটা কি? উর্ণ নাব। আবার আসলে দেখো, উর্ণ নাব
এর অনুনাব বলতে কাকে বোঝায়? দেখো মাকড়সাকে বোঝায়। অনুনাব কাকে? মাকড়সা। তো ব্যাস বাক্য কি? পূর্ণ নাভিতে যার সমান সমান কি? অনুনাব। উর্ণ বানান কিন্তু বাজারে গাড়ি দীর্ঘ আসলে এটা কি রস্যকার হবে কিন্তু। অনুনাব বানানটা কিন্তু পরীক্ষা আসতে পারে তোমাদের, উর্ণ বানানটা কিন্তু রস্যকার। তা উর্ণ নাভিতে যার সমান সমান কি? উর্ণনাভ। উর্ণ নাভিতে যার সমান সমান কি? অনুনাভ। সবাইকে বলি একটা কাজ করবা, যারা বিসিএস প্রাইমারি দিবা, প্রাইমারি অনেক কঠিন পরীক্ষা হয়। দশম বিসিএস থেকে একদম 47তম বিসিএস এর প্রিলি, এই যে 47 তো হবে, এইগুলো সব পড়বা, মনে থাকবে। এগুলো সব পড়তে হবে। বিসিএস এর প্রশ্ন তোমার সব চাকরি পরীক্ষা লাগবে। 11 থেকে 20তম গেট বলো, সব চাকরি পরীক্ষা লাগবে। তা উর্ণনাভ মানে কি? মাকড়সা। উর্ণ নাভিতে যার। এখন উর্ণ নাভি মানে উর্ণ অর্থ জাল, নাভি মানে নাভি। তা আমাদের প্রত্যেকেই তো একটা নাভি আছে, তার অর্থ দাঁড়ালে কি? জাল নাভি। কিন্তু উর্ণনাভ বলতে কি জাল নাভি বুঝায়? উর্ণ বলতে কাকে বোঝায়? থার্ড পার্সন মাকড়সাকে বোঝায়। যে কারণে অনুনাভ হলো বহুব্রীহি সমাস। অর্থাৎ পূর্বপদ এবং পরপদ ভিন্ন, নতুন অর্থ প্রকাশ পায়। ঠিক আছে? এরকম কি, এরকম যতগুলো প্রশ্ন আছে, সলজ্জ, সলজ্জ যার সলজ্জ, এই জিনিসগুলো পড়বা। স্যার কোথায় পাবো বিসিএস কোশ্চেন? কোথায় পাওয়া যায় বলো তো? জব সলিউশনের ভিতরে পাওয়া যায়, তারপর ইসে পাওয়া যায়, কি যেন, বাজারে লাইব্রেরি গুলোতে পাওয়া যায়, যে কোনো কোম্পানির দেখবা পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা এবার আমরা কি লিখবো? বহুব্রীহি সমাস 8 প্রকার, এটা আসে কিন্তু। লেখো বহুব্রীহি সমাস 8 প্রকার। বহুব্রীহি সমাস 8 প্রকার। বহুব্রীহি সমাস কত প্রকার? 8 প্রকার। স্যার একদিনই সমাস কমপ্লিট? মানিরা আজাদ স্বর্ণা, না বেবি, এর আগেও একটা ক্লাস নিয়েছি সমাসের, তুমি ক্লাসটা দেখো। কারণ সমাসের ক্লাসটা কিন্তু 2 দিনে আমরা 2 পার্টে পড়াই। বাংলাদেশের একটা মাত্র কোচিং আমাদের, যে আমরাই একমাত্র সমাস ক্লাস 2টায় পড়াই, কারো 2টায় পড়াই। তা সমাজ, বহুব্রীহি সমাস কত প্রকার? 8 প্রকার। বহুব্রীহি সমাস হলো 8 প্রকার। আচ্ছা এর ভিতরে একটা, সেখান থেকে সবগুলো প্রকারভেদ পড়া দরকার নেই, ভিতরে উদাহরণগুলা পড়বা তোমরা। তা এখানে একটা জিনিস আসে, যেমন বেতিহার বহুব্রীহি, ওটার নাম কি? বেতিহার বহুব্রীহি। আচ্ছা বেতিহার বহুব্রীহিটা কি? বেতিহার বহুব্রীহিটা কি? বেতিহার বহুব্রীহি হলো পূর্ব পদে আ থাকে। লেখো এটা চেনার উপায়। পূর্ব পদে কি থাকে? পূর্ব পদে স্বরে আ, এবং পরপদে কি থাকে? রস্বই। পূর্বপদে স্বরে আ এবং পরপদে রস্বই থাকে, তাই না? যেমন আমরা লিখতে পারি হাতা হাতি। হাতা হাতি, দেখো এখানে হাতা মানে এই যে হাতি, আর এখানে তি, হাতা হাতি। এরকম আসতে পারে দেখা দেখি, চোখাচোখি, মারামারি, মারা মারি। তারপর পূর্বপদে আ, পরপদে রস্বই। ক্লিয়ার? চুলাচুলি, মারামারি, কাটাকাটি, হাতাহাতি, ধরাধরি, এগুলাকে বলে বেতিহার বহুব্রীহি। এইটা আসে কিন্তু পরীক্ষায়, থাকবে। এবার আমরা শিখবো অলুক বহুব্রীহি। কি লিখবো? হ্যাঁ লাঠালাঠি হবে। অলুক বহুব্রীহি কি লিখবা? অলস্কে লুক ক, অলুক বহুব্রীহি। টপিকটা কি লিখবা? অলুক বহুব্রীহি। তাহলে অলুক বহুব্রীহিটা কি বলতো? অলুক বহুব্রীহিটা কি? পূর্বপদের সপ্তমী বিভক্তি থাকে, কেমনে চিনবা? লেখো পূর্ব পদে সপ্তমী বিভক্তি থাকে। পূর্ব পদে সপ্তমী বিভক্তি থাকে। স্যার কোন ক্লাসের পর তো পিডিএফ দেয় না, গালিব, আসলে তোমরা ক্লাসই করো না। সমস্যা কি জানো? তোমরা জীবনেও ক্লাসই করো না তুমি। পিডিএফ দেয় না, এটা কোনো কথা? যে টিচার মুখ দিয়ে কইবে পিডিএফ দিবে, ওই টিচার পিডিএফ না দিলে আমার নাম্বার একটা কল দিবা। আমি কইছি যে সমাসের পিডিএফ দিব, আমি দিমু, শেষ। না আমি যদি না কই যে এই টপিকের কোনো পিডিএফ দিব না, তাহলে কি তুমি পিডিএফ পাবা? কথা কর না, পাইবে?
পাইবেন। এখন মনে করো একটা টিচার ক্লাস আছে বিজ্ঞান, and ওই টিচার তো কয় নাই যে আমি পিডিএফ দিব, সে তো ক্লাসেই সব লেখাই দিছে, তাই না? And আমি কি করছি, আমি কইছি যে আমি সমাসে পিডিএফটা দিব, কারণ আমার কাছে আছে, তা আমি দিয়ে দেব। কথা ক্লিয়ার? এখন তুমি যদি কও যে না স্যার পিডিএফ দেয় না, এটা কোনো কথা? বলো যে স্যার পিডিএফ আমি খুঁজে পাই না, পিডিএফ দেয় দেয় না, কি কইছি? এটা দিলে কি আমাদের কি লস আছে? আপনারা অন্য পিডিএফ পান না, সমাসে পিডিএফ পান না? তো বাংলা বাদে অন্য স্যাররা পিডিএফ যদি না দেয় তা পাবা কেমনে, আমারে বুঝাও। ওই টিচারটা কি কইছে যে আমি পিডিএফ দিব? কইছে? তোমাদের তো একটা করে বই দেয়, একটা তোমাদের পিডিএফ তো লাগে না। তোমাদের জন্য 10 থেকে 20তম গ্রেডে যারা ভর্তি হয়েছে তোমাদের জন্য বই একটু একটা দিয়েই দিচ্ছে, পিডিএফ লাগবে কা? পিডিএফ ফটোকপি করে দরকার আছে? এই বইটা শেষ করতে তোমার জীবন ব্যয় হবে, তোমার যৌবনও ব্যয় হয়ে যাবে। কারণ 10 থেকে 20তম গ্রেড যারা আছে, এই বইটার পৃষ্ঠা সংখ্যা কত? পৃষ্ঠা সংখ্যা 508 পৃষ্ঠা। তা এইগুলো পড়তে তোমার যৌবনও শেষ হইবে, জীবনও শেষ হইব। তাতে তোমার বউ তালাক দেওয়া লাগতে পারে, স্বামীও তালাক দেওয়া লাগতে পারে এই বইটা পড়তে, যারা 10 থেকে 20তম গ্রেড কোর্সে ভর্তি হয়েছে। এরপর যদি আবার পিডিএফ পড়ো, তো তুমি তো সুইসাইড করবা 2 দিন পরে। পারলে এই একটা শেষ করো, এইটাই তো শেষ করতে পারো না। এরপর চিন্তা করো প্রাইমারি পরীক্ষা যেটা ভিতরে দিছি, তা প্রাইমারি যারা ভর্তি হয়েছে এর ভিতরে প্রাইমারি তো কম না, কত? প্রাইমারিতে 404 পৃষ্ঠা। এই 404 পৃষ্ঠা পড়ে তাম্মা বানাও, এইটা পড়ে তাম্মা বানাও। তারপর ক্লাসের টিচার যেগুলো পড়ায় প্রত্যেকটা সাবজেক্টের, এইগুলো পড়ো, তাতেও 75 ভিতর 75 রাখতে পারবা। এরপর পিডিএফ, হ্যাঁ 2-1টা ক্লাসের স্যাররা 2-1টা পিডিএফ দেয় টপিকের উপরে। যে অনেক সময় কি করি, যে এখানে মনে করো যে অনেকে বুঝো না যে বাংলাটা এখানে একটু কম দেয়া আছে, তো এই জন্য আমি কি করি, বাংলা আবার দিয়ে দিই। আবার অনেকের কাছে, যাদের কাছে এই কেরিয়ার প্লাস বইটা আছে, তাদের তো আর পিডিএফ লাগে না, লাগে? কারণ এই বই থেকে কিন্তু পিডিএফ দেই। তা আমি যে টপিকটা পড়াই মাঝে মাঝে সব টপিক কিন্তু আমি দেই না। তা আমি কি কোনোদিন বলছি যে ক্রিয়ার কাজ যখন পড়াই যে ক্রিয়ার কালের পিডিএফ দেবো? বলি? বলি না। কখনো বলি যে বাস্তর ক্লাসে বাস্তর পিডিএফ? তো জানি ওটা দেয়া লাগে না, দেয়া লাগে দেয় না। এখন সমাজের ক্লাসে তোমাদের দেয়া লাগে তাই দেই, কিন্তু আদৌ পিডিএফ অনেকে ডাউনলোড করে রাখে, পড়ে না জীবনও। আবার করে কি, ফেসবুকে দেখায়, একজন লেখে ফেসবুকে 14 গোষ্ঠী দিয়ে দিলাম, অমুকের 14 গোষ্ঠী দিয়ে দিয়েছে, ওই খালি তাড়াতাড়ি ডাউনলোড করেছে, শেয়ার দিয়ে রাখছে, জীবনও আর পড়ে নাই। কিন্তু পরে কোনটা, প্রকৃতপক্ষে মানুষ পরে কোনটা জানো? পরে কিন্তু এইটাই। কোনটা পরে? এই বই কাছে থাকলে এইটাই পড়ে। তুমি জীবনে কত রূপচর্চা করছো, ডাউনলোড দিছো? জীবনে কত জিকে ডাউনলোড দিয়ে রাখছো? কত ভোকাবুলারি জীবনে একবার দ্বিতীয়বার ওইটা দেখছো, রিপিট করে কও? জীবনে পড়ছো? তা এই জিনিসটা যাদের কাছে আছে, তাদের আর কিচ্ছু লাগবো না, আর কিচ্ছু লাগবো না। আচ্ছা, বই যারা পাও নাই, বই পাবা, যোগাযোগ করো অফিসে, অফিসে যোগাযোগ করো দেখি। সোহাগ গেছে কই? সোহাগ কই? সমাসের পিডিএফটা দিয়ে দিতে বল, সমাসের পিডিএফটা দিতে বল, সমাসের পিডিএফটা দিয়ে দিতে বললো। মনে থাকবে? একজন কয় স্যার আমি খালি ডাউনলোড করে রাখি, কিন্তু জীবনে দেখি না। আচ্ছা, একজনে কইছে। আর আচ্ছা, তাহেরা পারবিন, তুমি এই কোর্সে ভর্তি হয়েছো কেন? তোমার তো ভুল হয়েছে কোর্সে ভর্তি হওয়া, জব মেডিসিনে ভর্তি হওয়া তোমার ভুল হয়েছে জীবনে একটা। ঠিক আছে, এই জন্য তুমি তবা পড়ো যে জীবনে আর জব মেডিসিনে ভর্তি হইতাম না। ওর ভুলটা হয়েছে জীবনে কি, ও বলতেছে স্যার ম্যাথে তো কিছু স্টুডেন্ট ওয়ার্ক দিয়েছে, এই ম্যাথটা করে দেয় না একা। ওরে ভাই, তোমার ম্যাথটা যদি কোথাও, তো এটা কোচিং সেন্টার হইতো না, এটা তো বাজারে গাইড। তুমি বাজারে এত বড় একটা ম্যাথের গাইড পাওয়া যায়, খায়রুজ বেসিক ম্যাথ পাওয়া যায়, ককটেল ম্যাথ, তুমি একটা ম্যাথ বা গাইড কিনে নিবা। কিন্তু এটা একটা কোচিং সেন্টার। কোচিং সেন্টারের কাজ কি? ম্যাথ গুলো তোমার তো সব করিয়ে দেয়, তা তোমার লাভ কি? তা টিচার গুলো ক্লাসে আসবে কি জন্য? আমি যে টিচার যে পেমেন্ট গুলো দিই, তোমার যদি সব ম্যাথ যদি করাই থাকে, তাহলে তো একটা গাইড বই কত বড় হইবে, এত বড় হইবে। প্রাইভেট গাইড বই দেখছো বাজারে কত? এত বড় নায়িকা ময়ূরের মতো মোটা একটা, ওইটাও হইব। আচ্ছা, তুমি যদি তোমার ম্যাথ করিয়ে দেয়, তা তুমি এনে ক্লাস করতে আসছো কেন? তুমি তো ওইগুলো বাসায় বসে বসে তুমি দেখি ম্যাথ করতে, তো তুমি তো ভর্তি হইতো না এখানে। তা তোমরা তো একটা বাজার থেকে একটা গাইড বই কিনে পড়ো। তোমার যদি এখানে করতে হয়, এক জিনিস তোমার করতে হবে কি, টিচার, এনে লেখা আছে কি টিচার্স ওয়ার্ক, তার মানে এই অঙ্কগুলো টিচার করাবে। কি করাবে? টিচার করে। কিন্তু উত্তর দেয়া আছে না? উত্তর তো দেয়া আছে, ম্যাথগুলো উত্তর দেয়া আছে। এরপর আসি টিচার জায়গা, এবার আছে স্টুডেন্ট ওয়ার্ক। স্টুডেন্ট কি করবে? তোমাকে টিচার যে একটা মানে টপিক পড়াইলো, বাস্তব সংখ্যা পড়ানোর পর কি করলো, তুমি এবার বাসা বসে প্র্যাকটিস করো, তুমি ওই ম্যাথ পারো কিনা। যদি কোনো কারণে ওই ম্যাথ না পারো কোনোটা, তুমি কমেন্ট করবা স্যার আমাদের হাইলাইটস এর বই 245 নম্বর পৃষ্ঠার স্টুডেন্ট ওয়ার্কের একটা ম্যাথ আছে স্যার, এই ম্যাথটা আমি পারি নাই, স্যার ম্যাথটা একটু পারি না, প্লিজ ম্যাথটা একটু করিয়ে দেন। তখন স্যার কি করবে, ওই ম্যাথটা করাই দেবে। কোনো টিচার যদি তোমাদের কথা না শোনে, আমাদের কাছে কমপ্লেন করবা।
যে স্যার ওই ম্যাথটা স্যারে করাই দেয় নাই। এখন তোমরা যদি সব এই দেখো প্রত্যেকটা উত্তর কিন্তু দেওয়া আছে, তোমার স্টুডেন্ট ওয়ার্কের ম্যাথের উত্তর কি দেওয়া আছে, তারপরে কয় স্যার এটা অঙ্কটা করে দেয় না। ভাই তোমার যদি করিয়ে দেয় তুমি কোচিং পড়তেছো কে? তুমি করে দেও কোচিং আসবে কেন? তুমি তো বাসাতে একটা গাইড বই কিনা গাইড বই পড়বা। তার মানে এই ফাঁকিবাজ স্টুডেন্ট তো আমাদের দরকার নাই। আমাদের স্টুডেন্ট দরকার হলো ওই স্টুডেন্ট যে বেসিক পড়বে, তার লাভ হবে। একটা ম্যাথ কি করে জানো? ম্যাথ একটা দেয়, প্রথমে একটা ম্যাথ দেয়, ম্যাথের ওই এখানে আছে 1 থেকে 25-এর মধ্যে মৌলিক সংখ্যাটি কত। এই ম্যাথটাই যে তোমার আসবে নিশ্চয়তা আছে। তোমারে দিয়ে দিবে 1 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা কত। তোমার যদি টিচার যদি বেসিক ক্লাসটাই না করো, তা তুমি জীবনে পারবা? পারবা না তো। তা যারা বেসিক পারে ওদের কাছে কিছু মনে হয় না। বেসিকের জন্য তোমার এত ম্যাথ ক্লাস থাকে, ইমন স্যারে ম্যাথ করায়, তরিকুল স্যার ম্যাথ করায়, মমিনুল স্যারে ম্যাথ করায়, 3জন টিচার 3টে পার্ট ম্যাথ করায়। তা এই টিচার গুলার ক্লাস তুমি করবে না? তুমি যদি ক্লাসই না করো, তোমার উচিত তুমি বাজার থেকে একটা গাইড বই কিনে তুমি বাসায় বসে বসে পড়ো। এছাড়া আর কোনো কিছুই নাই। বুঝছো? এরা যে কি বলে আমি বুঝি না, কত ম্যাথ করে দেয়, সব ম্যাথ যদি করে দেয়, তুমি বাজারটা খাইরুল বেসিক ম্যাথ কত পৃষ্ঠায় বলো তো? এটা খায়রুল বেসিক নিম্নে 500-র উপরে পৃষ্ঠা, এত এত বড়। তুমি চিন্তা কর বাজারে জিকে বই কত। জিকে বই একটা পার্ট, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের একটা পার্ট থাকে, আন্তর্জাতিক একটা পার্ট থাকে, তার হয়ে যায় কত এত বড়। ওই দুইটা বই MP3 দুইটা জিকে বইয়ের দামই আমি কিনছি ওই দিন 700 টাকা দিয়া। তুমি চিন্তা করো কত টাকা। তোমার জিকে বই আমি কিনলাম দুইটা বাংলাদেশ আন্তর্জাতিক কত 700 টাকা। তুমি একটা ম্যাথের বই যদি কেনো নিম্নে 500 থেকে 600 টাকা লাগবে একটা ম্যাথ বই কিনতে। নিম্নে 500 টাকা লাগবে একটা ম্যাথ বই কিনতে। আচ্ছা একটা ইংলিশ যদি বলো, একটা ইংলিশ ইংলিশ বই কিনতে 500 থেকে 600 টাকা লাগবে, এর নিচে হবে না। এবার তুমি একটা বাংলা বই যদি কেনো, বাংলা বই কত নিম্নে 400 টাকা একটা বাংলা বই বাজারে। তা দেখো কত। একটা বিজ্ঞান বই যদি কেনো, একটা বিজ্ঞান বই কত, বিজ্ঞান বই যদি কেনো তাও নিম্নে মনে করো 300 টাকা বিজ্ঞান বই যদি কেনো। একটা আইসিটি বই যদি কেনো, আইসিটি বই তাও মনে করো 200 থেকে 300 টাকা, ধরলাম 200 টাকা। দেখো তো কত টাকা আসে এখানে, কত আসে দেখো, কত টাকা আসছে? 2600। তাই এই দেখো 2600 টাকা, কত টাকা বই কেনা লাগে? 2600 টাকার বই। আচ্ছা এই 2600 টাকার যদি বই, তা চিন্তা করছো? তা আমরা এতগুলো জিনিস কি করছি, জিকে গুলো 4টে অপশন না দিয়ে নতুনটা কি করছি, এই বইটার ভিতরে প্রচুর তথ্য রাখছি। এর কারণ কি, যাতে প্রশ্নগুলো সব কমান ফলাইতে পারে, 100% যাতে কমান পারে, পোলাপান যাতে মুখস্থ করে তাড়াতাড়ি পরীক্ষার হলে যাইতে পারে। এই জন্য দেখো এই দুইটা পৃষ্ঠা দেখো প্রাইমারির, এখানে দেখো কতগুলা তথ্য অ্যাড করছে এখানে। তো এখানে কি আছে, মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কেন? কারণ মাটির পাত্র পানি বাষ্পীভবনে সাহায্য করে। এই দুইটা পৃষ্ঠা যে পরিমাণ দিচ্ছে, এটা যদি 4টে অপশন দিতাম, কয় পৃষ্ঠা খাইতো এখানে? এই 2 পৃষ্ঠা তুমি মনে করো এই 4টে পৃষ্ঠাতে আমি MCQ আকারে দিতাম, তাহলে এই পৃষ্ঠা লাগতো আমার কত পৃষ্ঠা, নিম্নে কত 4 পৃষ্ঠা যাইতো। তা 4 পৃষ্ঠার তথ্য আমি দিছি 1 পৃষ্ঠায়। 1 পৃষ্ঠা দিচ্ছি জিকে, জিকে জমি লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি, পানি সেচ। এইটা কি 4টে অপশন দেখা লাগে তোমার? তোমার লাগবে 100% কমন ফলানো। তোমার 75 ভিতরে 70 না পাইলে তুমি জীবনও চাকরি পাইতে না, পাইতে না। তো এই তথ্যগুলো আমরা এত, এই পৃষ্ঠা কত এখানে তুমি দেখো, এখানে মনে করো 400 পৃষ্ঠার বই। এই 400 পৃষ্ঠার বই কি, এই 2600 টাকার বই আমরা নিয়ে আসছি মাত্র 400 টাকার ভিতরে, মাত্র 400 টাকার ভিতরে নিয়ে আসছি তোমাদের এতগুলো টাকার বই। তার মানে এটাকে কত রিসার্চ করে তৈরি করা হয়েছে না, যাতে 100% কমন পাও। এখন তোমরা বলতেছো যে স্যার এইটা করে দেন, তার সবগুলোই যদি MCQ দিয়ে দিই তাহলে অবস্থাটা হবে কি? বাংলা অংশ দেখো, এই বাংলা এই একটা বই, বাংলা শুধু বেসিক বই এত বড় মোটা, এত বড় মোটা। তো এই বাংলা পড়তে এত বড় মোটা, তা আমি যদি ওর ভিতরে সবই দিই, তা তোমাদের লেকচার শিট হইবে কতগুলো, 26 এত বড় একটা লেকচার শিট হইব, নিম্নে এত বড় একটা বই হইব। ওই বই দেখেই তো ভাগবা তুমি, ও বা ও বই দেখেই ভাগবে। তাহলে তোমাদের কোর্স ফি রাখা লাগবে কত, এটা বুঝতেই যাইতেছো, মনে থাকবে? আচ্ছা দেখো, আচ্ছা তোমাদের ক্লাসের শেষে পিডিএফটা দ্বারা এখনই দিয়ে দিতেছি। এ বেটা, সমাসে পিডিএফ দে, কই দিছো? আচ্ছা, তার অলুক বহুব্রীটা কি বলতে পারো? অলুক বহুব্রী কি বলো, অলুক বহুব্রী কি? অলুক বহুব্রী কি এটা একটু বলো আমার, অলুক বহুব্রী কি? অলুক বহুব্রীটা হলো শুধু পূর্বপদের সপ্তম বিভক্তি থাকে। স্যার সপ্তম বিভক্তি কি? এ আরটা অন্তঃস্থীয়। যেমন তুমি দেখো গায়ে হলুদ, এটা প্রচুর পরিমাণে পরীক্ষা আসে, গায়ে হলুদ। তাই স্যার গায়ে হলুদ, এই যে এটা পূর্বপদ, এটা হলো পরপদ, এই পূর্বপদ এটা হলো এ। আমি বলছি কি পূর্বপদের সপ্তম বিভক্তি যুক্ত থাকে। এই দেখো গায়ে হলুদ, আবার দেখো মাথায় পাগড়ি,
মাথায় পাগড়ি, পা গ ডয় বিন্দু রয়েছে। এই যে পূর্বদে অন্তস্থীয়। স্যার গায়ে হলুদ কেমনে হইলো? এটা দেখো, এটা কিন্তু গায়ে হলুদ বলতে একটা অনুষ্ঠানকে বোঝায়। কি বোঝায়? একটা অনুষ্ঠানকে বোঝায়। মাথায় পাগড়ি বলতে কি বোঝায়? একটা বর বোঝায় যে মাথায় পাগড়ি দেয়। ক্লিয়ার? দ্রুত লেখো। মনে থাকবে? আচ্ছা, লিখছেন? তাই গায়ে হলুদ, এবার কি মাথায় পাগড়ি। তুমি বেশ বাক্য করবা বহুব্রী মানে যার। তবে একটা জিনিস বিপদে পড়বা, স্যার গায়ে হলুদ আমরা ছোটবেলা থেকে পড়ছি, গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, ওটা হলো মধ্যপদলোপী বহুব্রী। আচ্ছা, মধ্যপদলোপী বহুব্রী যদি আগে খুঁজবা, পরীক্ষা যদি আসে গায়ে হলুদ কোন সমাস, তুমি আগে খুঁজবা এটা অলুক বহুব্রী। কি খুঁজবা? অলুক বহুব্রী। কোনো কারণে যদি অলুক বহুব্রী না থাকে তখন খুঁজবা কি? তখন টিক দিয়ে দিবা মধ্যপদলোপী বহুব্রী। দেখবা পিডিএফ বা কেরি প্লাস বইয়ে ওটা লেখা আছে কিন্তু। তো এটা কিন্তু প্রকৃত পক্ষে অলুক বহুব্রী। অলুক বহুব্রী না থাকলে মধ্যপদলোপী বহুব্রী টিক দিবা। তা মাথায় পাগড়ি বেশ বাক্য কি? মাথায় পাগড়ি যার। এরকম হাতে বেরি, হাতে বেরি যার। হাতে বেরি বলতে কাকে বোঝায়? হাত করা বা বন্দি। হাতে বেরি বলতে কি বোঝায়? বন্দি বোঝায় মূলত, বন্দি। মনে থাকবে? আচ্ছা, এবার কি থাকে? নয় তৎপুরুষ, নয় বহুব্রী, এই দুইটা ভিতরে তোমাদের একটু ভেজাল লাগে। একটা হলো নয় বহুব্রী, এটার নাম কি? নয় বহুব্রী। আর একটা কি? নয় তৎপুরুষ। নয় তৎপুরুষ। একটা হলো নয় বহুব্রী, আর একটা কি? নয় তৎপুরুষ। স্যার এটা আবার কি? দেখো, নয় মানে নেগেটিভ, এই নয় মানে কি? এটাও নেগেটিভ। তার মানে পূর্বপদে, পূর্বপদে নাই অথবা কি নয় বসাবা। এখানেও পূর্ব পদে নাই অথবা নয় বসাবা। স্যার তাহলে পার্থক্যটা কি এখানে? স্যার এখানে পার্থক্য কি বলতে পারবা? এখানে পার্থক্যটা হলো বহুব্রী মানে থার্ড পারসন, আর ব্যাস বাক্যের শেষে কি বসে? যার বসে। এই পার্থক্য এটাই। অন্য সমাস থেকে ওর পার্থক্য আলাদা। ও হলো থার্ড পারসন এবং ও পূর্বপদ পরপদ কাউরে বুঝাবে না, কাউরে বুঝাবে না। এই জন্য আর ব্যাস বসে যার বসে। যেমন আমি যদি বলি অসুখ, তুমি দেখো অসুখ আমরা কাকে বলি বলতো? নাই সুখ যার। যার মনে সুখ নাই তারে কি আমরা অসুখ বলি? না, অসুখ কাকে বলি? এটা রোগ বুঝায়। কি বুঝায়? আমরা বলি না গ্রামে চল আমরা একটু অসুখ দেখতে যাই। অসুখ মানে রোগ বুঝায়, থার্ড পারসন। এখন এর ব্যাস বাক্য কি হবে? নাই সুখ যার। নাই সুখ যার। এ দেখো তো তোমাদের পিডিএফ দিছি কিনা? নাই সুখ যার অসুখ। আবার দেখো যদি বলে বেওয়ারিশ, বেওয়ারিশ। আচ্ছা, বেওয়ারিশ বলতে কি বোঝায়? একটা লাশ বুঝায়। কি বুঝায়? লাশ বুঝায়। তাহলে ব্যাস বাক্য কি? নাই ওয়ারিশ যার। নাই, নাই ওয়ারিশ যার। তা যার কোনো ওয়ারিশ নাই তাকে আমরা কি বলি? বেয়ারিশ। কিন্তু বেয়ারিশ বলতে তো একটা লাশ বুঝায়। কি বুঝায়? লাশ। দ্রুত লেখো, দ্রুত লেখো, দ্রুত দ্রুত দ্রুত। এসো, দিছো? আচ্ছা, এবারে দেখো যদি তোমারে বলে বেসরকারি, এটা কি হবে? কয় সে কি করে? কয় বেসরকারি চাকরি করে। আমাদের সমাজে বেসরকারি যারা চাকরি করে এদের দামই দেয় না মোটেও, তাই না? এমন একটা পচা সমাজ আমাদের, যারা ঘুষ খায় তাদের দাম দেয়। দেখো বেআইনি বা বেসরকারি, তুমি দেখো নাম কি? বেসরকারি। আচ্ছা, বেসরকারি বলতে কি থার্ড পার্সন কিছু বুঝায়? না। অর্থাৎ না, নয় সরকারি সেটাই তো বেসরকারি। আমার বেসরকারি কাকে বলি? নয় সরকারি। তা নয় সরকারি যেটা, ওটাই তো কি বলি? নয় সরকারি। নয় সরকারি ওটাকে আমরা কি বলি? বেসরকারি। সহজ, কি এরকম থার্ড পার্সন কিছুই বোঝায় না। আবার দেখো যদি বলে বেরসিক, কি হবে? বেরসিক। এটা কি থার্ড পার্সন কিছু বোঝায়? না। নয় রসিক কি? নয় অথবা, অর্থাৎ যে ব্যক্তিটা কোনো রসিক না তাকে আমরা কি বলি? বেরসিক। মনে থাকবে? মনে থাকবে? মনে থাকবে তো? গুড। তাহলে নয় রসিক, বেরসিক। নয় সরকারি, বেসরকারি। তা নাই ওয়ারিশ যার সমান সমান কি? বেয়ারিশ। এটা তো লাস্ট। তাহলে এই যে দেখো, এই দুইটা হবে নয় তৎপুরুষ, এটাও হবে নয় তৎপুরুষ। আচ্ছা, আমাদের এবারে বহুব্রী সমাসের ভিতরে আর কি পড়তে হবে? গেল। এবার আমরা শিখবো অব্যয়ভাব সমাস। কি সমাস? অব্যয়ভাব সমাসটা শিখবো। অব্যয়। এবার অব্যয়ভাব সমাসটা বর্তমানে নাই কিন্তু আমাদের বাংলাদেশে। এটা আওয়ামী লীগ সরকার বাদ দিয়ে দিয়েছিল, বিএনপি এসেও বাদ দিয়ে দিবে।
তা এখন এই যে অব্যয়ভাব সমাস, এটা একটা টেকনিক, দেখো টেকনিকটা দেয়া আছে। আচ্ছা ওই যে দেখো একজন আফরোজা বলছে স্যার আমি পিডিএফ পাইছি স্যার 30 পেজ, চিন্তা করছো একটা সমাসই 30 পৃষ্ঠা। এটার কয় বেসিক, এটার কয় কি বেসিক। যদি মনে করো আমরা কোচিং সেন্টার, যদি ওই যে আপুটা কমেন্ট করলো যে স্যার এরকম তো করিয়ে দেন সবকিছু, যদি করিয়ে করে দিতাম, তাহলে মনে করো এতগুলা যদি কেউ দেখতো, ওই দিনই সুইসাইড করে মারা, জীবনে আমার চাকরি লাগতো না, জীবনে আমার কি চাকরি লাগতো না। আচ্ছা অব্যয়ভাব সমাসটা একটু কি বলতো, একটা টেকনিক লেখো, দেখো এইরকম একটা টেকনিক লেখা আছে। সরেয়া হয়কার আহা, আহা নির্ফি, আহা নির্ফি গড় হর, গড় হর বেবিদের, বেবিদের উপকারের প্রতি, এটা মুখস্থ করবা, উপকারের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত, যথার্থ উৎসাহ থাকা উচিত। এই লাইনটা মুখস্থ করতে পারবা? পিডিএফ পাইছে এবার একটু কান, কেউ পিডিএফ পান না এমন কেউ আছে পরে আবার চিনলেন না যে স্যার আমি পিডিএফ পাই নাই। তোমরা একটা এক বন্ধু আর এক বন্ধুরে সাহায্য করবা, তোমরা যদি কেউ না পাও এক বন্ধু আর এক বন্ধুরে সাহায্য করবা, তারে হেল্প করবা, তারে দিয়ে দিবা। কমেন্ট করো সবাই পিডিএফ পেয়েছো কিনা বলো দ্রুত, আর 10 মিনিট ক্লাস আছে, দ্রুত দ্রুত, আর 10 মিনিট ক্লাস আছে, বেশিক্ষণ নাই। পিডিএফ পেয়েছো কিনা বলো। পাইছেন? গুড। একজন কয় জাহাঙ্গীর সেলিম স্যার এত কি পড়া যায়? হ্যাঁ অত পড়া যায় না, অতগুলো পড়বা কেন? তুমি ওর ভিতর থেকে বিগত সালের গুলো প্রশ্ন পড়বা, যেগুলো বিসিএস অন্যান্য চাকরিতে আছে ওইগুলো পড়বা, আর ওর ভিতর স্টার দেওয়া যেগুলো আছে না ওইগুলো পড়বা, স্টার দেওয়া গুলো পড়বা, বুঝছো? আর যাদের কাছে কেরিয়ার প্লাস বই আছে তাদের পিডিএফ দরকার নাই, কেরিয়ার প্লাস বই কিন্তু অনেক দেয়া আছে, তাই না? কেরিয়ার প্লাস বই প্রচুর পরিমাণে দেয়া আছে। এই যে প্রকৃতি পড়তা দেখো, এইগুলা কেরিয়ার প্লাস বই যাদের কাছে আছে এগুলো মুখস্থ করে ফেলবা, বেশি বেশি পড়ো। যদি 2000, এই যে দেখো সার্কুলার কিন্তু দিয়ে দিতেছে, আজকে বিশেষ সার্কুলার দিবে, 48-এ বিশেষ সার্কুলার এখন দিবে, ঈদের পরে 49 বিশেষ সার্কুলার দিবে, আবার জুনে দিবে না, জুলাইতে 2টা সার্কুলার আসবে, জুলাইতে নিবন্ধন সার্কুলারও দিবে, প্রাইমারি সার্কুলারও দিবে। জুলাই জুলাই জুলাই, জুনে দিবে না বেটা, জুনে তোর ওই গরু খাইতে খাইতেই তো শেষ, গরু খাইতে খাইতেই তো শেষ। এবার দেখো আহা নির্ফি গড়হার বেবিদের উপকারের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। এই যে আর একটা হা, দিয়া কি জন্ম, জন্ম, এই যে জন্ম হলো মূল শব্দ। এই পরীক্ষার হলে পরীক্ষা যদি আসে নিচের কোনটি অব্যয়ভাব সমাস, তুমি দেখবা 4টা অপশনের ভিতরে এগুলো আছে কিনা, 4টা অপশনের ভিতরে কি আছে কিনা। তা আজ দেখবা প্রথমে আছে কিনা, এখন পরীক্ষায় দেখলা পরীক্ষা আসছে জন্মায় না হা ঘর আসছে, এখন তুমি যদি নাসির স্যার তোমার পড়ায় নাই, কারণ তোমার পড়া লাগবে, তোমার প্রথমে কি আছে হা আছে, এই নিয়ম দিয়া তুমি মনে মনে রাখবা, ঠিক আছে না? জন্ম। এখন তুমি দেখলা পরীক্ষা আসছে আমরণ, কি আসছে আমরণ, এখন প্রথমে কি আছে না আছে। এবার দেখো নির, নির দিয়ে একটা উদাহরণ দাও, নিরামিষ, পরীক্ষা কি আসছে নিরামিষ, কোন সমাস? এই যে প্রথমে নির আছে, ফি দিয়ে আসছে কি ফি বছর, কি আসলো ফি বছর, এই যে ফি আছে, গড় দিয়ে আসলো কি গরমিল, হর দিয়ে কি হরদম, হর কিসিম, হর হামেশা। এই যে পরীক্ষা আসছে হরদম, এটি কোন সমাস? এই প্রথমে হর আছে, গড় দিয়ে একটা পরীক্ষা আসলো, গড় দিয়ে আসলো স্যার গরমিল কোন সমাস, পারবা? এই যে টেকনিক। হ্যাঁ হ্যাঁ হরতাল তো হবে। আচ্ছা এবার দেখো বেহায়া, বে দিয়ে কি বেহায়া, আবার কয় স্যার পরীক্ষা আসছে বেমানান, স্যার এটা তো পারি না, ভাই ওটা পারবা না কা, প্রথমে তো বে আছে, আছে না? স্বাস্থ্য, শোনো পুলিশের এএসআই ও দিবে, খেয়াল করো পুলিশের এএসআই তো তোমরা দিতে পারবে না, তোমাদের ছোট ভাই বেরাদাররা পারবে, তাই না? এএসআই তো মানে কনস্টেবল, এটা অনেকেই বুঝে না তোমরা। এএসআই মানে কনস্টেবল, এএসআই মানে কি কনস্টেবল, তোমরা দিতে পারবা এসআই, তোমরা দিতে পারবা কি এসআই, কিন্তু কনস্টেবল নিয়োগ দেবো ম্যাট্রিক পাস করে, যেগুলো বাচ্চাদের নেয় নিয়োগ দেয়। হ্যাঁ ওটা কনস্টেবল, ওই যে রাইফেল দিয়ে দাঁড়াই থাকে, পিটাপিটি করে, এই নিয়োগ দিবে।
আফরোজা কয় কনস্টেবলের চাকরি করার চাইতে বাড়িতে বসে প্রাইভেট পড়ানো ভালো। তুমি যে অপমান করলা এটা ঠিক না। তুমি দেখবা এই কনস্টেবল গ্রামের সুন্দরী মেয়েটাই ওরা বিয়ে করে। তুমি যদি এখানে যারা ছেলেরা আছে, তুমি যদি প্রাইমারি চাকরি করো তোমার লাগে জীবনে মাইয়ে বিয়ে দেবে না। তুমি যদি ব্যাংকে চাকরি করো তোমার লাগে মাইয়ে বিয়ে দেবে না। কইবে পোলায় কি পুলিশে চাকরি করে ঘুষ খাইতে পারে, ওর লাগে মাইয়ে বিয়ে দেবে। তুমি দেখবা যত সুন্দরী বউগুলা এই কনস্টেবলের, যত আর্মির যারা দেখবা, সোলজার, বিডিআর, এদের বউগুলো প্রচুর কিউট কিউট সুন্দর সুন্দরী সব। বাস্তব কথা। তাহলে এই যে দেখো, বি দিয়া কি বিশ্রী, শ্রীর অভাব তাকে আমরা কি বলি? বিশ্রী। উপ দিয়ে অনেক আসতে পারে, উপজেলা, উপনদী, উপশহর, উপবন, উপবন। মনে থাকবে, উপবন। এই যে প্রথম উপ আছে, তারপর প্রতি দিয়ে বলো প্রতিক্ষণ, প্রতি মুহূর্ত, প্রতিদিন। এই যে প্রতি আছে প্রথমে, মনে থাকবে? মনে থাকবে। এবার যথা দিয়ে বলো তো যথারীতি। যথা দিয়ে কি বলবা? এই যে যথা, প্রথমে যথা আছে, এটা তো বিশেষ পরীক্ষা ছিল, যথারীতি, যথা নিয়ম, এগুলা মনে থাকবে। উদ দিয়া দেখো, উদ্বেল, বেলাকে অতিক্রান্ত সমান সমান উদ্বেল। আচ্ছা দেখো এই টেকনিকটা সুন্দর মতো দেখো, তোমাদের শীটেও কিন্তু দেয়া আছে। তোমাদের কি শীটেও কিন্তু দেয়া আছে। তোমার ছবি তোলা লাগে তোমাদের এই যে ছবি তোলা লাগে, ও আমার ছবি তুলে করবো, ছেলে মানুষ আমার ছবি দিয়ে কি করবে? আমার ছবি তুলে লাভ আছে ওর? না, এগুলা তোমাদের লেকচার শিটে আমরা যে দিয়েছি, হাইলাইটস এর ভিতরেও আছে এগুলা। এবং এগুলা কি এই যে পিডিএফটা দিয়েছি সমাসের, ওখানেও এটা আছে। মনে থাকবে। গুড। মেয়েদের উচ্চতা 5 ফুট 4 এত লম্বা দিয়ে কি করবে এসআইএ? থানার সিলিং পরিষ্কার করাইবো নাকি? এই কথা শুনলে ও কনস্টেবল টিয়া দিও, তাহলে চাকরি হয়ে যাইব। হয়েছে এটা? হয়েছে? আচ্ছা গেল এটা। এবারে আমরা শিখবো, লাস্ট যেটা শিখবো সেটা হলো প্রাদি সমাস আর নিত্য সমাস। আর 5 মিনিট। এবার লেখো প্রাদি সমাস। পড়ো না এই জন্য ঝামেলা, পড়ো, পড়লে সবই ঠিক আছে। এবার লেখো প্রগতি, এগুলোকে বলে অপ্রধান সমাস। প্রাদি সমাস, নিত্য সমাস, এগুলো কি সমাস? অপ্রধান সমাস। একটা টেকনিক লেখা আছে দেখো, প্রগতি প্রবচন, প্রগতি প্রবচন প্রভাতে, পরিভ্রমণ, প্রগতি প্রবচন প্রভাতে পরিভ্রমণ করে অনুতাপের কাছে গেল। কোথায় গেল? অনুতাপের কাছে গেল। এগুলো মুখস্থ করতে হবে। কম তো আমি তাসনিম প্রমিল স্যার, আমি 5 ফুট 9 আছি। কি কও? এ তাসনিম প্রমি, তুমি 5 ফুট 9 ইঞ্চি, তা তো তুমি আমার চেয়েও লম্বা। হ্যাঁ, এ হাসা কথা নি। হ্যাঁ, ও 5 ফুট 9 আছে কি কয়? আমি 5 ফুট 8 ইঞ্চি। আমি কত উচ্চতা? আমার উচ্চতা 5 ফুট 8। আর ও তাসনিমের নাকি 5 ফুট 9 ইঞ্চি। আল্লাহ। রুবির 5 ফুট 3। এ তাসনিম প্রমি স্যার, আপনার সাথে দেখা করবো নি, আসো আমার সাথে একটু কোলাকুলি করো। তুমি আসো আমার সাথে একটু কোলাকুলি করে যাও, যাতে তোমার সাথে কোলাকুলি করলে যদি আমার 1 ইঞ্চি বাড়ে। চিন্তা করো, ও নাকি 5 ফুট 9 ইঞ্চি, আমি 5 ফুট 8, ও নাকি 5 ফুট 9। এটা কোনো কথা? এ তুমি কি সত্য কথা কইছো? হ্যাঁ। তাহলে দেখো প্রগতি এটা প্রাদি সমাস, প্রবচন এটা প্রাদি সমাস, প্রভাত, আর পরিভ্রমণ, পরিভ্র হ্যাঁ পরিভ্রমণ, আর একটা অনুতাপ, এর বাইরে আসবে না, এগুলোই প্রাদি সমাস। মনে থাকবে এগুলোই কি প্রাদি সমাস, এগুলোই প্রাদি সমাস। দ্রুত লেখো। ও স্যার, ওর সাথে কথা বললে মুখ উপরে তুলে কথা বলতে হবে, রুবি কইছে, ঠিকই তো কইছে। আমি বলবো যে হ্যাঁ বেবি একটু তাকাও তো আমার দিকে। আমি নাসি সেরি যদি আমার এভাবে তাকার লাগে, তো অন্য পুরুষদের কি অবস্থা হইব? হ্যাঁ? ও যদি 5 ফুট 9, ওর জন্য খাট বানানো লাগবে আলাদা, দরজা আলাদা, উপরে বানাইতে হবে দরজা, সবই তো উপরে। আচ্ছা লিখছ, প্রগতি প্রবচন প্রভাতে পরিভ্রমণ করে অনুতাপের কাছে গেল, এই কটাই কি সমাস? প্রাদি সমাস। এবার লাগো নিত্য সমাস। এবার কি লিখবা?
না, তবে স্বামী স্ত্রী মানে একটু উচ্চতা একটু বেশি ঝামেলা থাকা ঠিক না, তাহলে কোলাকুলি করতে সমস্যা কিন্তু। এই জন্য না, মানে ইট টিট দিয়ে এবার কোলাকুলি করে লাগে। ছোটবেলা একটা সিনেমা দেখতাম, দিলদের একটা অভিনেতা ছিল, চিনো তোমরা? দিলদার খুব হাসাইতে পারতো। ওটা সিনেমা আছে, তো ওই সিনেমার নায়িকা ছিল নূতন। নূতন তো অনেক লম্বা একটা নায়িকা। তো ও সিনেমার নায়ক ছিল দিলদার। তা দিলদার কোলাকুলি করবে কেমনে? পরে ইট দেয় নিচে, ইট দিয়ে দিয়ে উঁচু করে, উঁচু করে ইটের উপর উঠে আবার কোলাকুলি করে। বুঝছে? তাই হলো অবস্থা। লিখছো লিখছো। আচ্ছা, একজন বলছে স্যার, অনুতাপ আবার অব্যয় হয়। শোনো, অনুতাপ আবার অব্যয় হয়, ওটা অব্যয় পরের ব্যাপার। তুমি আগে প্রাদি সমাসে টিক দাও। ওই 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 উদাহরণ কয়টার বাইরে আর প্রাদি সমাস নাই। ওরা প্রাদি, যদি প্রাদির অপশনে না পাও তখন অব্যয় মাইরে আইসো। এবারে নিত্য সমাস লাস্ট। দেখো, কোন শব্দের মধ্যে অন্তর, কোন শব্দের মধ্যে অন্তর অথবা মাত্র থাকলে নিত্য সমাস হয়। লেখো দ্রুত দ্রুত দ্রুত। দ্রুত লেখো, দ্রুত দ্রুত দ্রুত। কোন শব্দের মধ্যে অন্তর অথবা মাত্র থাকলে কি হয়? নিত্য সমাস হয়। দ্রুত লেখো। কোন শব্দের মধ্যে অন্তর অথবা মাত্র থাকলে নিত্য সমাস হয়। দ্রুত লেখো। দ্রুত লেখো, দ্রুত দ্রুত। তাহলে এখানে কি নিত্য সমাস? কোন শব্দের মধ্যে অন্তর অথবা মাত্র থাকলে কি হয়? নিত্য সমাস হয়। যেমন দেশান্তর, দেশান্তর। তারপর কি যুগান্তর, যুগান্তর। তা দেশান্তর, যুগান্তর, ভাষান্তর। কিন্তু ব্যতিক্রম আছে একটা, তেপান্তর। তেপান্তর, এরা হলো তিন প্রান্তরের সমাহার। তেপান্তর কিন্তু দ্বিগু সমাস। তেপান্তর কি সমাস? তেপান্তর কিন্তু দ্বিগু সমাস। লিখে রাখো, তেপান্তর দ্বিগু সমাস। তেপান্তর কোন সমাস? দ্বিগু সমাস, দ্বিগু সমাস, দ্বিগু সমাস। এবার সবাইকে একটা কথা বলি। এই যে দেখো, তারপর আর একটা দেখো, দর্শন মাত্র। দর্শন মাত্র, দর্শন মাত্র। হ্যাঁ, হবে না? মাত্র দিয়ে লিখলাম, দর্শন মাত্র। তাহলে হয়ে গেল আজকে সমাস ক্লাস শেষ, দুই পার্টে। এবার আসি আসল কথায়। সেটা হলো সমাস ভালো করে পড়বা। যাদের কাছে ক্রেপ্লাস বই আছে, ক্রেপ্লাস বই পড়বা। ক্রেপ্লাস বই যদি না থাকে অনলাইন অর্ডার